good evening, every respected founding members. Myself Panaklata Das from India. আজ শুক্রবার ওয়েবিনার নম্বর 647 অন প্যাসিভের বেঙ্গলি রাউন্ড টেবিল ডিসকাশনের প্ল্যাটফর্মে সকল হোস্ট কোহোস্ট পার্টিসিপেন্টদের জানাই আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আজকের এই ওয়েবিনারে সকলকে জানাই মোস্ট ওয়েলকাম। ওয়েবিনারের স্টার্টিং এ আমরা সকলে মিলে পেয়ার করব এবং আপনারা আসুন আমরা একত্রিত হয়ে শুরু করি। ওকে, ওভার টু নেক্সট কোহোস্ট ম্যাম। Thank you, ma'am. Good morning, good afternoon, and good evening, every respected founding members. Myself, Madhumita Noshkar from India. I am part of On Passive. ওয়েবিনারে উপস্থিত অনুপস্থিত সকল ফাউন্ডিং মেম্বার্সকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন এবং যারা আজ আমাদের সাথে নেই তাদের প্রতি জানাই আমার শ্রদ্ধাঞ্জলি। পারস্পরিক সকলের কল্যাণ এবং কোনো ভেদাভেদ না করে ফিউচার জেনারেশনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমাদের সর্বাঙ্গীন উন্নতির পথে সকলের পারস্পরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ন্যারোনেস, নেগেটিভ থটস, সেলফিশনেসের দ্বারা প্রভাবিত না হয়ে নিজেদের বৃহত্তর সাকসেসের জন্য প্রস্তুত করব। আমাদের সিইও মিস্টার অ্যাশ মুফারা ওয়ার্ল্ডের করাপশনকে কারেকশন এবং ওবলেসের মাধ্যমে নিঃস্বার্থভাবে দারিদ্রতা দূর করার যে সংকল্প নিয়েছেন সেই পথের পথিক হওয়া আমাদের অন্যতম উদ্দেশ্য। ওকে, ওভার টু নেক্সট কোহোস্ট। Thank you, ma'am. Good morning, good afternoon, and good evening, every respected founding members. Myself, Mrs. Sonali Biswas from West Bengal, India. I am a part of OnPassive. তো OnPassive এর ফাউন্ডিং মেম্বার হিসেবে আমাদের কিছু রুল রেগুলেশনস আছে, এটা ডু পার্ট, অর্থাৎ আমরা কি করব। প্রথমত, আমরা আমাদের ওয়েবিনারে অ্যাটেন্ড করার পূর্ব মুহূর্তে প্রপার নেম অর্থাৎ নামের আগে মিস্টার, মিস এবং মিসেস এবং নামের পরে অবশ্যই কান্ট্রি নেম দিয়ে আসবো। দ্বিতীয়ত, আমরা আমাদের মেইল এবং ফাউন্ডিং মেম্বারের আইডি পাসওয়ার্ড সুরক্ষিত রাখবো, এনডিএ এবং ইনভয়েস ডাউনলোড করে রাখবো। তৃতীয়ত, আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.onpassive.com এর নিরন্তর ভিজিট করব নিজেদেরকে আরো আপডেট রাখার জন্য। চতুর্থত, আমাদের নলেজকে আরো শার্প করার জন্য সমস্ত ওয়েবিনার, রাউন্ড টেবিল ডিসকাশন, মিটিং অ্যাটেন্ড করব। লাস্ট এবং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আমরা আমাদের সিইও মিস্টার অ্যাশ মুফারাকে অলওয়েজ ফলো করব। এবার আসি ডোন্ট পার্ট, অর্থাৎ আমরা কি করব না। আমাদের মূল্যবান আইডিটিকে সেভ এবং সিকিউর রাখার জন্য প্রথমত কোনো আনএথিক্যাল কথাবার্তা বলবো না এবং আনএথিক্যাল কাজের মধ্যে নিজেকে জড়াবো না। দ্বিতীয়ত, কোম্পানির রেস্ট্রিকশন অনুযায়ী কোম্পানির অতি গুরুত্বপূর্ণ তথ্য ফাউন্ডিং মেম্বার ব্যতীত কারোর সাথে শেয়ার করব না। তৃতীয়ত, ওয়েবিনারে এসে কোনো ধর্মদ্বেষী রাজনৈতিক আলোচনা করব না। চতুর্থত, বাইরের কোনো প্রলোভন দ্বারা নিজেদেরকে প্রলোভিত করব না। পঞ্চমত, আমরা অন্য কোনো ওয়েবিনারের কথা এই ওয়েবিনারে আলোচনা করব না। সুতরাং আমরা ফাউন্ডিং মেম্বারগণ এই রুলস এবং রেগুলেশনস গুলো অতি অবশ্যই মেনে চলবো এবং আমরা সবসময় ব্যাক অফিসকে ফলো করব। আদারওয়াইজ আমাদের অনপ্যাসিভের লোগো এবং অনপ্যাসিভ প্রোডাক্টের নাম দিয়ে যদি কখনো কোথাও কিছু দেখি সেটার উপর আমরা কোনো ইন্টারেস্ট দেখাবো না। আমাদের ব্যাক অফিসই হবে আমাদের শেষ কথা, এ বিষয়ে আমরা অলওয়েজ অ্যালার্ট থাকবো। তো আজকের ওয়েবিনার দুজন ম্যাম পরিচালনা করবেন, মিসেস সুলেখা পাল ম্যাম অ্যান্ড মিসেস সুষমা রোম ম্যাম। প্লিজ ওয়েলকাম বোথ অফ ইউ অ্যান্ড গুড ইভিনিং। মোস্ট ওয়েলকাম ম্যাম। Thank you, ma'am. Good evening, every respected founding members. Myself, Sulekha Pal from West Bengal, India. I am a part of OnPassive. তো আজ 10th জানুয়ারি, আজ 2025 সালের একটা আমাদের যে প্রথম সপ্তাহ চলছে তার মধ্যে আমরা এগিয়ে চলেছি। তো আজ ইউনিক ওয়ার্ল্ড গ্রুপের ওয়েবিনার নাম্বার 647। তো এই 647তম ওয়েবিনারে প্রথমে আমাদের রেসপেক্টেড সিইও মিস্টার অ্যাশ মুফারা স্যারকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই অনপ্যাসিভ প্ল্যাটফর্মে ইউনিক ওয়ার্ল্ড গ্রুপে যারা আছেন আমাদের মধ্যে সন্ধ্যাকালীন এই ওয়েবিনারে সমস্ত স্যার এবং ম্যামেদের জানাই প্রণাম এবং ভালোবাসা। তো আজকে আমাদের ম্যামেরা খুব সুন্দরভাবে ওয়েলকাম পেয়ার এবং ডু ডোন্ট পার্ট করে গেলেন এবং আমাদের দুই হোস্ট ম্যামকে সুন্দরভাবে ডেকে নিলেন। অসংখ্য ধন্যবাদ ম্যামেদের। তো আজকের যে মূল বিষয়টা আমাদের যে প্রতিদিনের মতো যে টপিকসটা রাখা হয়, তো আজও তার অন্যতা হয়নি। খুব সুন্দর একটা বিষয় আমাদের টেকম্যান স্যার আমাদের মধ্যে তুলে দিয়েছেন। আওয়ার বিজনেস উইল রিমেইন ইউনিক ইন দ্য হোল ওয়ার্ল্ড। তো আমাদের যে ব্যবসা ইউনিক হতে চলেছে আমাদের সারা বিশ্বে। তো এই কথাটার মধ্যে অনেক কিছু তাৎপর্য লুকিয়ে আছে,
এর মধ্যে অনেক, এই কথাটার মধ্যে মানে আমাদের অনপ্যাসিভ কোম্পানি যে কোথায় থেকে শুরু এবং কোন জায়গায় পৌঁছাতে চলেছে, তো এই টপিকস এর মাধ্যমে প্রত্যেকেই যে যার ফিলিং শেয়ার করবেন এবং হ্যান্ড রাইজের মাধ্যমে এগিয়ে আসবেন। আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বলার চেষ্টা করবেন প্রত্যেক পার্টিসিপেন্টের উদ্দেশ্যে, আমার এটাই বক্তব্য। তো আমাদের এই অনপ্যাসিভ কোম্পানি সিও মিস্টার এস মুখার্জি স্যারের কাছে আমরা অলরেডি এই বিষয়টা সম্পর্কে শুনেছি যে আমাদের ব্যবসা ইউনিক হতে চলেছে সারা বিশ্বে। তো এখনো বর্তমানে আমরাও মাইকেল এলিস স্যারের মাধ্যমেও আমরা এটা জানতে পেরেছি। তবে এর থেকে আমরা বুঝতে পারছি কি যে আমাদের বর্তমানে যে সমস্ত স্যারেরা, মার্টি স্যার বলুন, ক্রিস স্যার, এলিস স্যার, সকলের সঙ্গেই আমাদের এস স্যারের যে যোগাযোগ আছে সেই যোগসূত্রটা আমরা বুঝতে পারছি। কারণ এস স্যার আমাদের মধ্যে না এলেও সমস্ত কিছু ইনফরমেশন, তথ্য আমরা অন্য স্যারেদের কাছ থেকেও পেয়ে যাচ্ছি অনপ্যাসিভ সংক্রান্ত। অনেক মেসেজ আমাদের সিও স্যার তুলে ধরছেন, কিছু না কিছু আমরা পাচ্ছি অনপ্যাসিভ সম্পর্কে নলেজ। তো আমরা তো বহু কোম্পানি দেখছি, 8-5টা কোম্পানির মতো নয় অনপ্যাসিভ, আমরা অলরেডি বুঝেই গেছি। তো অনপ্যাসিভ সম্পূর্ণ যে ইউনিক, অন্যতম, যে আলাদা, তা অনপ্যাসিভ যে ইউনিকর্ন কোম্পানি, এটা যারা আমরা অনপ্যাসিভের মধ্যে আছি এবং বর্তমানে এখনো আছি অনপ্যাসিভের সঙ্গে, তারা বুঝে গেছি। তো অনপ্যাসিভ মানে তো একটা প্রোডাক্ট নয়, বহু প্রোডাক্ট। আমরা দেখেছি অন্য কোম্পানিতে একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে বিরাজ করতে যে কতটা সময়, কিন্তু অনপ্যাসিভ যাকে বলে এক ছাতার নিচে বহু প্রোডাক্ট নিয়ে আসছে, এটা তো একটা অন্যতম দিক। আর এআই তো অলরেডি আমাদের অনপ্যাসিভ মানে এআই সলিউশনের দিকে এগিয়ে চলছে। তো এআই নিয়েই সমস্ত কাজকর্ম। তো যেভাবে অনপ্যাসিভ যে পরিমাণ প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে অনপ্যাসিভের মধ্যে, এতটাই উন্নত মান যে যেখানে ইউনিকর্ন হতে বাধ্য। বহু সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সেই সমস্যাকে উপেক্ষা করে আমাদের সিও স্যার কোম্পানিকে যে কিভাবে এগিয়ে নিয়ে চলছেন এবং কোন জায়গায় পৌঁছাতে চলেছেন, সুপার ইউনিকর্ন হতে চলেছে, সেটা আমরা যখন আমাদের সামনে আসবে তখন আমরা অবশ্যই বুঝে নেব যে কত স্ট্রাগলের মধ্যে দিয়ে অনপ্যাসিভকে দাঁড় করাতে হয়েছে। তো আজকের যে বিষয়টা প্রত্যেকেই সুন্দর বলবেন আমি জানি, কারণ এই বিষয়টা একদম অন্যতম। তো প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আপনারা হ্যান্ড রাইজের মাধ্যমে এগিয়ে আসুন। তো আর সময় না দেরি করে আমি আমার সহযোগী হোস্ট ম্যামকেই ডেকে নেব, আমাদের রেসপেক্টেড এবং ডেডিকেটেড ম্যাম, মিস সুষমা রুম ম্যাম। প্লিজ ওয়েলকাম ম্যাম। গুড ইভিনিং ম্যাম, মোস্ট ওয়েলকাম। Thank you, ma'am. Good evening. So, good evening, every respected founding members. Myself, Sushma Rom from West Bengal, India. I am part of OnPassive. প্রথমেই জানাই আমাদের অ্যাজ স্যার ও টেকম্যান স্যার সহ সমস্ত স্যার ম্যামেদের আমার প্রণাম ও শ্রদ্ধা। আজ 10th জানুয়ারি, শুক্রবার, ওয়েবিনার নম্বর 647। আমাদের ম্যামেরা খুব সুন্দরভাবে ওয়েলকাম, প্রেয়ার, ডু ডোন্ট পার্ট বলে গেলেন। প্রত্যেকটি ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের ইউনিক ওয়ার্ল্ড গ্রুপ দ্বারা আয়োজিত সন্ধ্যাকালীন ওয়েবিনারে সমস্ত সকল হোস্ট, কো-হোস্ট, পার্টিসিপেন্ট, ইউটিউব লাইভ, ইউটিউব শর্ট ভিডিও এবং ফেসবুকে যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের প্রত্যেককে জানাই আমার প্রণাম ও শ্রদ্ধা। আমাদের সিও স্যার এস মুখার্জি 2018 সাল থেকে একটু একটু করে টেক টিমদের সাথে নিয়ে তৈরি করেছেন বিশাল আকারের অনপ্যাসিভ কোম্পানিকে। স্যারের এই হিউম্যানিটি আপডেট ভাবনা চিন্তাকে অনেকেই মেনে নিতে পারেননি, তাই কোম্পানির সাথে কিছু দুঃসাহস প্রকৃতির ব্যক্তি বিশ্বাসঘাতকতা করেছিলেন, সেটা আমরা কম বেশি সবাই জানি। এইভাবে প্রতারণের শিকার হওয়া সত্ত্বেও দারুণ পরিমাণে আরো জেদ, বিশ্বাস আর নতুন টেক টিমদের সাথে নিয়ে
আবারও নতুন করে সবকিছু শুরু করেছেন। স্যার নিজের হাতে প্রত্যেকটা বিন্দু নিখুঁতভাবে চেক করছেন, যাতে আর কেউ কোম্পানিকে পিছিয়ে দিতে না পারে, আমাদের স্বপ্নগুলোকে ভাঙতে না পারে। আমাদের পরম সৌভাগ্য যে আমাদের স্যারের মতো সিও স্যারকে পেয়েছি। তাই স্যারকে কোটি কোটি প্রণাম ও শ্রদ্ধা জানালেও শেষ হবে না। আমার সহপরিচালিকা ম্যাম খুব সুন্দরভাবে এই টপিকের উপর ওনার বক্তব্য তুলে ধরলেন। তো আজও টেকম্যান স্যার সময়ের উপযোগী খুব সুন্দর একটা টপিক দিয়েছেন। আওয়ার বিজনেস উইল রিমাইন ইউনিক ইন দ্য হোল ওয়ার্ল্ড। এই ব্যবসা সারা বিশ্বে অনন্য থাকবে। অনন্য শব্দের অর্থ হলো অভিন্ন বা অদ্বিতীয়। এআই টেকনোলজির মধ্য দিয়ে আমাদের সিও স্যার যে এই বিজনেসটি করতে চলেছেন তা সারা বিশ্বে নতুন আলোড়ন সৃষ্টি করবে। সিও স্যার বিশ্বের কারোর প্রতি শত্রুতা না করে নিজের ব্যবসাটিকে কিভাবে চিরস্থায়ী করে বিশ্বের মানুষের কাছে জয়লাভ করবেন তার দিকেই অগ্রসর হতে চলেছেন। তো আমি আর বেশি কিছু বলছি না, আমরা প্রত্যেকেই চাইবো পার্টিসিপেন্টরা হ্যান্ড রাইজের মাধ্যমে এগিয়ে আসুন। আমরা প্রত্যেককে ওয়েলকাম করে নেব এবং আপনারা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করুন। তো প্রথমেই আমরা ডেকে নিচ্ছি আমাদের মধ্যে একজন স্যারকে, মিস্টার অভিমন্যু সিং স্যার। গুড ইভিনিং স্যার, মোস্ট ওয়েলকাম। গুড ইভিনিং ম্যাম। অভিমন্যু সিং স্যার, গুড ইভিনিং স্যার, মোস্ট ওয়েলকাম। স্যার আপনাকে অনমিউটের অপশন দেয়া হয়েছে। Good evening, ma'am. Every respected founding member, myself Abhimanyu Singh from West Bengal, India. I am a part of OnePassive. ইউনিক ওয়ার্ল্ড গ্রুপ কর্তৃক আয়োজিত সান্ধ্যকালীন 647তম ওয়েবিনারে উপস্থিত সকল হোস্ট, কো-হোস্ট এবং অনারেবল টেকম্যান সঞ্জীব মজুমদার স্যার, এছাড়া যারা ইউটিউব, ফেসবুক, শর্ট ভিডিওতে ওয়েবিনার শুনছেন, সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। আজকের ওয়েবিনারে টেকম্যান স্যার আমাদের সামনে খুব সুন্দর একটা সময় উপযোগী টপিক তুলে ধরেছেন। Our business will remain unique in the whole world. আমাদের ব্যবসা সমগ্র বিশ্বে অদ্বিতীয় থাকবে। প্রথমেই আমি ওয়ার্ল্ডের করাপশনকে কারেকশন করার কার্যে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের ন্যায়পরায়ণ সিও অ্যাসমোফরে স্যারকে আমার সশ্রদ্ধ সম্মান এবং শতকোটি প্রণাম জানাই, আমাকে এমন এক মহৎ প্ল্যাটফর্মের একটা ক্ষুদ্র অংশে জায়গা দেওয়ার জন্য। প্রকাশ এমনই এক সম্ভাবনা যা শত চেষ্টাতেও লুকিয়ে রাখা যায় না। উপযুক্ত সময় হলে সে শত বাধাকে অতিক্রম করে প্রদীপ্ত হয়। মহাভারতে অনেক বিচক্ষণ ও বীর যোদ্ধারাও কিন্তু মাছের চোখকে তীরবিদ্ধ করতে পারেনি। কেবল লক্ষ্যে স্থির থাকা গান্ডীবধারী অর্জুনই এই কার্য সিদ্ধ করেছিলেন। অর্থাৎ উদ্দেশ্য যদি সৎ হয় এবং লক্ষ্য যদি স্থির থাকে, তবে সেই মহৎ কর্মসূচির প্রকাশ হতেই হবে। আমাদের মানবপ্রেমী সিও স্যার বিশ্ব থেকে দারিদ্রতা দূরীকরণের যে মহান উদ্যোগ নিয়েছেন, তা কিন্তু বিশ্বের অনেক সফল ব্যক্তিরাও ভেবে দেখেননি। যে ব্যবসাতে শুধু ব্যক্তি সার্থকতা থাকে, তার ব্যক্তি কেবল নির্দিষ্ট গণ্ডির মধ্যে স্থির থাকে। কিন্তু আমাদের সিও স্যার বিশ্বব্যাপী মানুষের আর্থিক সফলতা প্রদানের পরিকল্পনা করেছেন। তাই এই বিজনেস আগামীতে বিশ্বের ইউনিক হয়েই থাকবে। অনপ্যাসিভের হানিকারক কিছু ব্যক্তিত্ব হাজার চেষ্টা করেও এর প্রকাশকে আটকাতে পারবে না। জয় আমাদের অবশ্যই হবে। উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডেজ। থ্যাংক ইউ। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ স্যারকে। স্যারের দিক থেকে খুব সুন্দরভাবে আজকে টপিকস নিয়ে আলোচনা করলেন। থ্যাংক ইউ সো মাচ। তো নেক্সট আমি ডেকে নেব আমাদের মধ্যে আরেকজন রেসপেক্টেড স্যারকে, মিস্টার নিমাই অধিকারী স্যার। মোস্ট ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। শুভ সন্ধ্যা। I am myself নিমাই অধিকারী, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। I am part of OnePassive. আজকে 10ই জানুয়ারি 2025 সাল, ওয়েবিনার নাম্বার 647। তো প্রথমে আমি জানাই, আমি 3বার মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। আমাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছিলেন যে বেঁচে থাকতে গেলে কাঁচের ঘরে থাকতে হবে। তা সত্ত্বেও আমি কর্মযজ্ঞে আবদ্ধ হয়েছিলাম। তারপরে এবার জানাই সকল ম্যামদের প্রণাম এবং
সকল স্যারদের জানাই প্রণাম, শতকোটি প্রণাম, এবং আমার মহান সিও স্যারকে জানাই শতকোটি প্রণাম যে এত বড় একটা বিশ্বে এত বড় একটা কোম্পানি আমাদের ভাগ্যে পেয়েছি, যে আমি ধন্য বলে করব না, আমি ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ দেবো যে আমাদের বিশ্বকে জয় করতে চলেছেন। এইরকম কোম্পানিতে পাওয়া মানে আমাদের ভাগ্যের দরকার, খুবই ভাগ্যবান, ভগবানের সৃষ্টি ভাগ্য। তা আমি স্যারের মানে হাত ধরে আমি কর্মযোগে যোগ দেবো এবং গরিবের পাশে দাঁড়াবো। তো আমি গরিবের পাশে দাঁড়াবার জন্য আমি খুবই গর্বিত, ধন্য হয়েছি, আমি গরিবের পাশে দাঁড়াতে পারবো এবং আমার এই অমূল্য রতনটাকে আমি মানে যত্ন করে রেখে দেবো। অমূল্য রতন আমরা সবাই পেয়েছি, ফাউন্ডার। তো ম্যাম ধন্যবাদ, ওভার টু ম্যাম। আর বেশি কিছু বলছি না ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যারের এত অসুবিধা থাকা সত্ত্বেও স্যার আমাদের মধ্যে রয়েছে, তো স্যারের জন্য আমাদের কোহোস্ট প্যানেল থেকে একটা হ্যান্ড ক্ল্যাপিং হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো আমরা নেক্সট ডেকে নিচ্ছি আমাদের মধ্যে একজন রেসপেক্টেড স্যারকে, মিস্টার রঞ্জন দাস স্যার। গুড ইভিনিং স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। ডিসকাস ইউর ভ্যালুয়েবল স্পিচ স্যার। Good evening. Good evening, all respected founding member. Myself, Ranjan Das from India, West Bengal. I am a part of OnePassive. আজকে ইউনিকল গ্রুপের কর্তৃপক্ষই আমাদের যে ফ্যামিলি আছে সেখানে আমাদের যেখানে পার্টিসিপেট এবং আমাদের হোস্ট, কো-হোস্ট এবং আমাদের ইউটিউব চ্যানেল, ইউটিউব শর্ট ভিডিওতে যারা দেখছেন সবাইকে আমার হার্দিক কামনা এবং শুভেচ্ছা। দেখুন, আজকে আমাদের টেকম্যান স্যার তার প্রতিনিয়ত ন্যায় যে টপিক রাখেন তার প্রতিও আজকে একটা ইউনিক টপিক রেখেছেন যে আওয়ার বিজনেস উইল রিমাইন ইউনিক ইন দ্য হোল ওয়ার্ল্ড। এর প্রকৃত অর্থ হচ্ছে যে আমাদের ব্যবসা সমগ্র বিশ্বে অদ্বিতীয় হতে থাকবে। এটা তো হতেই হবে, কারণ ব্যবসা যে আমাদের অনপ্যাসিভ মানে ইউনিক বা সুপার ইউনিকে পরিণত হচ্ছে বা হতে চলেছে, কারণ এটা তো হতেই হবে, যে কারণে বিশ্বে অদ্বিতীয় না হলে তো তাহলে হিউম্যানিটি আপডেট অ্যাকসেপ্ট করতেই পারবে না। তা সেইখান থেকে ইউনিক হতেই হবে, এটা আমরা দৃঢ় বিশ্বাস করি এবং 3000% আমরা বিশ্বাসী যে এটা ইউনিক হবেই। কারণ দেখুন স্যার কত উদার মানুষের, কারণ সেটা আমরা সবাই জানি। কারণ উনি যখন আমরা যখন ফাউন্ডিং মেম্বারশিপ নিই, সেটা আমাদের $97 আমরা নিয়েছিলাম বা পারচেস করেছিলাম ফাউন্ডিং মেম্বার নেওয়ার জন্য। সেইখান থেকে যখন আমাদের ও কানেক্ট আসে, সেই ও কানেক্ট সাবস্ক্রিপশন নেওয়ার জন্য সেখানে স্যার, কারণ আমরা সেটা $250 হবে, সেটা অনেকে নিতে পারবে না, সেই জন্য কারণ দেখুন সেটা কি আবার রিফান্ড করে দেয়। রিফান্ডে দেওয়ার পরে তাতে আমার টেরা সেখানে $143 দিয়ে আমরা ও কানেক্ট পারচেস করি। সেটা কতদিনের জন্য? 3 মাসের জন্য। সেই 3 মাস আমরা ফ্রি হই, সেখান থেকে আমাদের কন্টিনিউ এক্সটেনশন চলতেই থাকে। সেটা আমাদের কোম্পানির একটা দুর্ভাগ্য ছিল, কারণ স্যার যাদের উপরে বিশ্বাস করেছিল সেই বিশ্বাসের ঘাত প্রতিঘাত করে তারা কোম্পানির প্রতি একদম মৃত্যুর দিকে ঢেলে দিয়েছিল। সেই কোম্পানি মৃত্যুর দিকে ঢেলে পড়ার থেকেও তা সত্ত্বেও স্যার কিন্তু সেখান থেকে নিজের পায়ে শক্ত দাঁড়িয়ে হাতে আমাদের ওয়েবিনারে এসে বলেছিলেন যে আই এম ইনচার্জ। এই যে আই এম এ ইনচার্জ, এই ইনচার্জ কথার মধ্যে কিন্তু অনেক বড় তথ্য লুকিয়ে থাকে। মানে উনি এটাই বলতে যাচ্ছে যে আমি এখনো মরে যাইনি, কারণ আমি বেঁচে আছি এবং সেই বেঁচে থাকার পদ্ধতি থেকে আমি অনপ্যাসিভকে আনবো এবং না হলে হয় আমি ডু আর ডাই, নাহলে আমি তো সে করবোই, নাহলে মরবো। এটাই উনি বলেছেন, বারবার বলেন, কারণ অনেক ওয়েবিনার থেকে বলে আসছেন উনি এই কথাটাই, কারণ করবেই। কারণ এই অনপ্যাসিভ না হলে এই যে পৃথিবীতে যে হিউম্যানিটি আপডেট সেটা কারা করবে? মানে আমাদের যে 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার আমরা আছি, এই আমাদের হাত ধরেই কিন্তু স্যার এই 14 পুরো হিউম্যানিটি আপডেট, আমাদের টোটাল 800 কোটি যে মানুষ আছে তাদেরকে পুরো হিউম্যানিটি আপডেট করতে হবে। যে এত করাপশন, তা কারেকশনটা কারা করবে? আমরাই করবো। সেই জন্য আমরা যদি এই শক্ত হাতে যদি অনপ্যাসিভকে না ধরি, তারা কারা ধরবে? এটা আমাদেরকে প্রতিজ্ঞা দৃঢ় হতে হবে। কারণ দেখুন আজকে অনপ্যাসিভ মানে যেখান থেকে ভেঙে পড়া থেকে, তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়া থেকে কত নেগেটিভ, যে অনপ্যাসিভ পালিয়ে গেছে, এ হয়ে গেছে, সেটা হয়ে গেছে, মানে আজ স্যার জেলে আছে, আমরা সেটা শুনেছি, অনেক সোশ্যাল মিডিয়া থেকে শুনেছি, এবং কি আমাদের মিস্টার রেসপেক্টেড সঞ্জীব স্যার অনেকবার তথ্য দিয়েছেন। কারণ সেইখান থেকে দেখুন এই যে আমাদের খ্রিসমাস
ক্রিসমাস ডে যেদিন হয় 24 ডিসেম্বর, তাহলে সেখানে তুমি প্রুফ করে দিল যে আমি জেলে নেই, কারণ যে জেল থেকে কোনদিন তো সে লাইভ করতে পারে না, এটা অবাস্তব। কারণ কেউ করতে পারে লাইভ, করতে পারে না। তাহলে উনি যখন এসে লাইভে যখন সেশনটা করলেন, তাহলে আমরা যারা নেগেটিভ বলছিল, যারা জেলে যে স্যার জেলে আছে, তারা বিশ্বাস করলেন যে না স্যার জেলে নেই, তাহলে এটা ফ্রড। কারণ সেই ফ্রড যারা কথা বলছেন তা সত্ত্বেও কিন্তু সেখানে গিয়ে অনেক মানুষ ভিড় করছে, মানে তারা অজ্ঞান, তারা এখনো জ্ঞানী হয়নি, মানে তাদের সেই জ্ঞান প্রতিজ্ঞা তাদের এখনো হয়নি তাদের। যাই হোক, সেটা নিয়ে অনেক আছে, সেগুলো স্যার মানে তাদের নিয়ে ব্যবস্থাপন কি করবেন সেটা স্যার দেখবেন। কারণ দেখুন, আজকে আমি দুটো টপিক কথা বলবো। কারণ পরশুদিন আমাদের মারি ডেগুমা স্যারের একটা ছিলেন, যে পোস্টার টাঙিয়েছিলেন যে এভরিথিং ইজ পসিবল। কারণ যে কোনো জিনিস করতে গেলে না কোনো বাধা বিপত্তি সবই আসবে, সেই বাধা বিপত্তি কাটিয়েই কিন্তু আমাদের আগে এগিয়ে যেতে হবে। কারণ দেখুন, একটা গাছ যখন আমরা লাগাই, সেই গাছকে দিন দিন জল খাবার দিতে দিতে তারা বড় হয়। সেই বড় হতে কিন্তু তার মধ্যে কিন্তু তার ঝড় ঝাপটা, বৃষ্টি, রোদ সবকিছু তাকে সইতে হয়। সেই না হলে কিন্তু সে একটা বড় গাছ বা সে পুরো পূর্ণ হতে পারবে না। তাই তাকেও কিন্তু কষ্ট হতে হয়, পুরো পূর্ণিত হতে গেলে তাকেও কষ্ট হতে হয়। তাহলে সেইখান থেকে যদি আমরা যদি মনে করি যে অনপ্যাসিভ কোম্পানি চলে আসছে বা ইন্টারনেটকে ভার্ভেশন করতে আসছে, আমাদের যে বিদেশে যে সারা বিশ্বে যে টেকজানরা আছে তারা কি হাত গুটিয়ে বসে থাকবে? একদম নয়। তারা তো চেষ্টা করবে যে আমাদের পেটের ভাত এসে অনপ্যাসিভ আমাদের লাথি মারবে বা পেটের ভাত আমাদের কেড়ে নেবে। তারা কি আর বসে থাকবে? বসে থাকবে না। তারাও তো চেষ্টা করবে যে অনপ্যাসিভ না আসুক। তার থেকেও কিন্তু দেখুন, আজকে প্রমাণ হয়ে যায় যে দেখুন, গুগলের সিও আমাদের সুন্দর পিচাই যে একটা আমাদের টোপ দিয়েছেন। টোপটা কি ছিল? যে আপনি 21,000 টাকা বা 25,000 টাকা ইনভেস্ট করুন, 1 মাস থেকে আপনার 1,90,000 টাকা করে ইনকাম আসবে। মানে এই যে টোপটা দেওয়ার মানে কি? টোপটা দেওয়ার মানে হচ্ছে যে এখানে যে 14 লক্ষ সামথিং ফাউন্ডিং মেম্বার আছে, যদি এখান থেকে যদি আমি 80% বা 70% এখান থেকে নিয়ে চলে আসতে পারি, তাহলে অনপ্যাসিভ অনেকটা আরো অনেক পিছিয়ে যাবে। সেই টোপটা দেওয়ার থেকেই কিন্তু মানে এইসব প্রসেসগুলো চলছে। মানে ব্যাকহ্যান্ডে যে এত কিছু কোম্পানির ডাটা সবকিছু চুরি করে, সোশ্যাল কোড চুরি করে নিয়েছে, এবং কি অর্থ, মানে সবকিছু টোটাল, মানে অনপ্যাসিভ যে পুরো ডিজাইন যেভাবে যে যেভাবে ডিজাইনটা করেছিল, সেই অনপ্যাসিভ পুরো ডিজাইনটাই চুরি করে নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও স্যার আমাদের লাইভে এসে কি বলেছেন? আমার বুদ্ধি এবং আমার মন দুটোকে কেউ নিতে পারবে না, আর কেউ নিতে পারে না। কেউ কি কোনো কারোর শিক্ষা কেউ নিতে পারে? আমার প্রত্যেক যে শিক্ষাটা আছে কেউ নিতে পারবে? কেউ নিতে পারবে না। হ্যাঁ, আমার ধন দৌলত সব চুরি করতে পারবে, কিন্তু আমার ওইগুলো কেউ নিতে পারবে না, কারণ ওটা আমার মনের মধ্যে আছে বাই হার্ট। সেগুলো কেউ চুরি করতেই পারবে না। এবং দেখুন, এবং গুগলের সুন্দর পিচার দেখুন, এখন 2025 সালে মানে এআই এর উপরে ভিত্তি করে খুব জোরদার কাজ চলছে। কিন্তু সেই এআই নিয়ে কাজ করছে, কিন্তু সেটা নট বাই হার্ট। কিন্তু আমাদের স্যার অনপ্যাসিভকে যে প্রোডাক্ট গুলো কাজ করছে এআই দিয়ে, সেগুলো কি বাই হার্ট, মানে মন থেকে উনি তৈরি করছেন। কারণ সেটা তো সাকসেস হতেই হবে, না হলে সেটা কোনো উপায় নেই। এইটুকু বললাম। এবং আমি আরেকটা কথা বলি, আরেকটা পয়েন্ট বলবো। কারণ আমাদের টেকম্যান স্যার যে আমাদের ইউটিউব লাইভে করে, কারণ ইউটিউব লাইভে অনেকে বলে যে ইনকাম হয়, ইউটিউব লাইভে এনার কোনো কাজ নেই, ইনি এসে এখানে কথা বলেন কিছু ইনকাম করার জন্য ইউটিউবে লাইভ সেশন করে। এটা কোনো ব্যাপারই নয়, কারণ এটা লাইভ সেশন থেকে তেমন ইনকামও হয় না। যারা লাইভ সেশন করে তারা অনেকেই জানে। কারণ এখানে টেকম্যান স্যার একটাই কারণে লাইভ সেশনটা করে, কারণ যারা জানা বা টেকনিক্যাল পার্ট বোঝে না, মানে ইউটিউব মোটামুটি শোনে, সেখানে গিয়ে যাতে ইউটিউবে যে তথ্যটা নিতে পারে, সঠিক তথ্য পায়, সেই জন্য কিন্তু আমাদের টেকম্যান স্যার ইউটিউব লাইভটা করে। কিন্তু সেখানেও কিন্তু নেগেটিভ দেখুন কমেন্টস আছে। কেন কমেন্ট গুলো আসবে? কেন আমাদের টেকম্যানের জানাটাতে? তাহলে কি আমরা ইউটিউব লাইভ বন্ধ করে দেবো? একদম করব না। কারণ যারা আমাদের এই যে 1000, 1200, 2000, 4000 মানুষ দেখছে, তারা আমাদের ইউনিকল গ্রুপের সঠিক তথ্য জেনেই কিন্তু আসছে। ইউনিকল গ্রুপ যখন তৈরি হয় 5 জন মানুষকে নিয়ে বা ইউজারকে নিয়ে আমাদের টেকম্যান স্যার চালু শুরু করেন। আজকে সেইখানে দেখুন 1000, 1200, 4000, 5000 মানুষ দেখছে। এটা তার সঠিক তথ্যের জন্য কিন্তু সেই দেখছে বা শুনছে। আগে যারা যা তথ্য দিত
যাদের 1000, 12,000, 1 লাখ সাবস্ক্রাইবার হতো, তাদের কিন্তু এখন সাবস্ক্রাইবার কমে গেছে এবং তাদের ভিউজও কমে গেছে। এবং আমাদের দেখুন পুরো বিশ্বে প্রায় 2000 ওয়েবিনার ক্রিয়েট হতো, সেখানে আজকে হয়তো 200 কি ক্রিয়েট হচ্ছে সেটা আমি জানি না। কারণ যারা সেই সব টিমে যারা পার্টিসিপেট করতো, তারা যে তথ্য পাচ্ছে না, সেই তথ্য থেকেই কিন্তু আমাদের ইউনিকল গ্রুপ এখানে এসে ভিড় করছে বা এখানে সঠিক তথ্য পাচ্ছে, সেই জন্য কিন্তু এখানে আমাদের আসে শুনছে এবং সঠিক তথ্য দেওয়ার জন্যই কিন্তু আমাদের এখানে ভিড় হচ্ছে। কারণ এটাই কিন্তু সঠিক। কারণ ইউনিকল গ্রুপ, আমি বলবো না যে এখানে সবাই আসুক, এখানে এসে গ্যাদারিং করুক বা কথা বলুক, এখানে সবার জন্যই কিন্তু সাবসিডি আছে, কারণ সবাই আসতে পারে, এখানে সবার জন্য দরজা খোলা। এখানে কারোর জন্য বাধ্যতা নেই যে এখানে কেউ আসবে না, এখানে বা ওরা আসবে না বা অন্য গ্রুপ থেকে এখানে আসবেন না, সেটা আমাদের টেকম্যান স্যার কোনোদিনই বলেনি। সবার জন্য ইউনিকল গ্রুপ খোলা আছে এবং সবাই এখানে আসতে পারে। এবং সবাইকে আমার এবং এস স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আমাদের টেকম্যান স্যারকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের পুরো ইউনিকল গ্রুপ ফ্যামিলিকে ধন্যবাদ জানিয়ে আজকের আমি এখানে স্পিচ শেষ করছি। ওকে, থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্যারকে অনেক দিন পর আমাদের মধ্যে পেলাম, উনি খুব সুন্দরভাবে আজকের অনপ্যাসিভ সংক্রান্ত তথ্য আমাদের মধ্যে শেয়ার করে গেলেন। অসংখ্য ধন্যবাদ আমাদের রঞ্জন দাস স্যারকে। তো যারা হ্যান্ড রাইজ করে আছেন, অবশ্যই হ্যান্ড লো হয়ে যাচ্ছে, আমাদের টেলিগ্রাম একটু ডিস্টার্বের জন্য আপনারা পুনরায় আবার হ্যান্ড রাইজ করবেন, অবশ্যই আমরা ডেকে নেব। তো এরই মধ্যে আমাদের স্যারের জন্য আমাদের কোহোস্ট প্যানেল থেকে একটা বিগ হ্যান্ড ক্লাপিং দিয়ে দিই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের জন্য। ওকে ম্যাম, यस यस বিপ্লব কুমার সাউ স্যারকে কল করে নিন। ওকে ওকে বিপ্লব কুমার বিশ্বাস, সরি। ওকে ওকে তো নেক্সট আমাদের মধ্যে হ্যান্ড রাইজ করে আছেন মিস্টার বিপ্লব কুমার বিশ্বাস স্যার, আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে। গুড ইভিনিং স্যার, মোস্ট ওয়েলকাম। Good evening, madam. Myself, Biplab Kumar Vishwas from West Bengal, India. I am part of OnePassive. Respected admin sir, host, co-host, participant, YouTube एवं और Facebook पर उपस्थित सबको प्रणाम, शुभेच्छा। आज वेबिनार नंबर 647, टॉपिक आवर बिजनेस विल रिमेन यूनिक इन द होल वर्ल्ड। हमारा व्यवसाय पूरी दुनिया में अनोखा रहेगा। देखिए, ऑनपैसिव व्यवसाय का अर्थ है लोहार के तरह हार्ड से तैयार बहुत सारी एआई प्रोडक्ट का बिजनेस, जिसमें धन के बदले कंपनी का प्रोडक्ट का उत्पादन, विक्रय और विनिमय टोटल इंटरनेट के जरिए हम सबको व्यापार करना होगा। इसके लिए हम सबको दुकान या कोई स्टोर खोलने की जरूरत नहीं होगा। सागर रूपी ऑनपैसिव का बहुत उत्पाद प्रोडक्ट आम आदमी से लेकर पूरा इंटरनेट को हिला देने वाला है। इस तरह के प्रोडक्ट होगा जिसका टक्कर देने वाला अगले 50 साल तक नहीं मिलेगा। अगर ऑनपैसिव बिजनेस को पूरी दुनिया में यूनिक बनाना है, उसका जिम्मेदारी भी हम सबका लेना पड़ेगा। इसके लिए यूनिक वर्ल्ड ग्रुप में रहकर सही जानकारी लेना होगा। कम या अधूरी जानकारी के कारण उचित लाभ नहीं हो पाएगा। हम सबका सीईओ एसआर दिल और दिमाग से जो प्रोडक्ट ला रहे हैं, सबके सब ऑटोमेटेड और एडवांस। ऑनपैसिव व्यवसाय का लक्ष्य प्रोडक्ट को इतना सस्ता कर दिया जाएगा जिससे आम आदमी इसका इस्तेमाल कर पाएगा और भविष्य में दुनिया में सबका आर्थिक कष्ट दूर होगा और दुनिया के हर देश प्रोडक्ट के बल पर करप्शन मुक्त होगा। महान चीजों में समय लगता है, कुछ क्रांतिकारी होने जा रहा है। मजबूत रहे, हिम्मत रखे, प्रतिबद्ध रहे।
आप बड़ी कंपनी का हिस्सा बन के आगे बढ़ते रहे और जान ले हमारी सफलता करीब है। दुख के बादल छटने वाला है, खुशियों के बारिश होने वाला है। हम दुनिया में छाने वाले हैं क्योंकि हम सब अनपेसिवियन हूँ। वी आर सो इन इट टू विन इट। बस इतना ही मैडम, ओवर टू मैम। ধন্যবাদ স্যার। স্যার খুব সুন্দরভাবে আমাদের মধ্যে টপিকের উপর ওনার মূল্যবান বক্তব্য শেয়ার করলেন। স্যার এইভাবেই আমাদের পাশে থাকবেন। তো এরপর আমরা ডেকে নিচ্ছি আমাদের মধ্যে একজন রেসপেক্টেড স্যারকে, আমার এবং সবার প্রিয় আমাদের কলামন্ত্রী স্যার মিস্টার ষষ্ঠী ব্যানার্জি স্যার। গুড ইভিনিং স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। গুড ইভিনিং অল। আজ 10ই জানুয়ারি 2025, ওয়েবিনার নাম্বার 647। আজকের টপিক আওয়ার বিজনেস উইল রিমেইন ইউনিক ইন দ্য হোল ওয়ার্ল্ড। বাংলায় যার অর্থ আমাদের ব্যবসা কেন সারা বিশ্বে অনন্য। দেখুন, বিষয়টা হচ্ছে 2018 সালের মাঝামাঝি আমাদের অনপ্যাসিভ যাত্রা শুরু হয়েছিল। এক ভদ্রলোক যার ধৈর্য, যার বুদ্ধি, যার মানবিকতার প্রতি তার হৃদয়, কোমল হৃদয় দিয়ে তিনি একটা ইতিহাস তৈরি করতে চেয়েছিলেন, যাতে বর্তমান কলিযুগে সবারই সমস্যা আর্থিক সমস্যা। আর যেহেতু পৃথিবীর টোটাল 100 টাকা আয়ের 95 টাকা চলে গেছে 5% ধনকুবেরের কাছে, এবং সেই 5% টাকা আমাদের যারা আর্থিক দিক দিয়ে দুর্বল সেই 5 টাকা 95% লোকের কাছে, যাতে একটা যে অর্থ সামাজিক পরিস্থিতি একটা বিস্তর ফারাক, সেই বিস্তর ফারাকটাকে সম্পূর্ণ একটা ব্যালেন্স করার জন্য অ্যাশরাফ মুফারে যাকে যে 100 বছরের পরে যে অতি মানবের জন্ম হয়, যে পৃথিবীকে হিউম্যানিটি আপলিফ্টের মাধ্যমে পৃথিবীকে স্বচ্ছ এবং মুক্ত করতে চান এবং ভালো মন্দর একটা সামঞ্জস্য রাখতে যিনি পণ করে পৃথিবীতে এসেছিলেন, এবং তিনি জানতেন, তিনি দূরদর্শিতা অনুভব করেছিলেন, যাকে তাকে কঠোর পরীক্ষার মধ্যে পড়তে হবে। এবং এই কলিযুগের পরিস্থিতি যা 99% লোক ভালো মন্দর বিচার যেটা করে সেটা হচ্ছে 99% লোকের মনে দুর্নীতি পরায়ণতা আরো মানে শুধু নেগেটিভ। তিনি সেই সত্ত্বেও মানুষরূপী ভগবানের বরপুত্র হয়ে মানুষকে বিশ্বাস করেছিলেন। সে বিশ্বাসের ফল যে নেগেটিভ আসবে তিনি নিজে বুঝতে পেরেছিলেন, কিন্তু এইভাবে তাকে কষ্ট দেবে তিনি যখন অনুভব করতে পেরেছিলেন যে তার স্বপ্নের জাহাজ ডুবতে চলেছে, তখন যে একটা অলৌকিক ক্ষমতা যার মাধ্যমে একটু ডিস্টার্ব হয়েছিল, তিনি হাত তুলে বলেছিলেন, তথাস্তু আমি আছি, আমি যতক্ষণ জীবিত থাকবো তোমাদের দুশ্চিন্তার কারণ নেই। ঠিক সেই সময় উনি আমাদের সামনে এসেছিলেন, এসে বলেছিলেন আই এম ইন চার্জ। অতএব তিনি দায়িত্ব নিয়েছিলেন। সেই দায়িত্ব নিয়ে সেই জাহাজের কান্ডারি হিসেবে জাহাজের স্টিয়ারিং ধরে সঠিক পথে এগিয়ে চলেছেন। আমাদের যখন অনপ্যাসিভ যাত্রা শুরু হয়েছিল তখন যে বুলেট ট্রেন তৈরি হচ্ছিল, সেই বুলেট ট্রেনের আলো, সেই সরু আলো আমরা আজ দেখতে পাচ্ছি, এবং সেই আলো আমাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করবে, পরবর্তী প্রজন্মকে সুনিশ্চিত করবে, এবং আমরা সেই ভাগ্যবান যারা সেই যে পট পরিবর্তনের ঐতিহাসিক সাক্ষী হিসেবে পৃথিবীর সামনে আমাদের মেলে ধরবো। এবং আমাদের যথারীতি কাজ থাকবে যে অ্যাশের নীতি, অ্যাশের ভাবধারায় নিজেদের রূপান্তরিত করা এবং তার ভাবধারায় আমাদের পথকে চলার প্রসার করা। দেখুন, আমাদের কিন্তু চাহিদা বা পাওনা বা যাই বলেন খুব সীমিত, কিন্তু আমাদের কাছে বর্তমান যে পরিস্থিতি সেটা আমাদের কাছে নেই বলে আজকে আমরা মনে হচ্ছে আমরা গভীর সমুদ্রে ডুবে আছি, আমরা এর থেকে পার পেতে পারবো না, আমরা উঠতে পারবো না। কিন্তু আমাদের যখন অ্যাশ স্যার আসবেন, অ্যাশ স্যারের একটাই কথা যে স্যার বলেই থাকেন, ऐश है तो कैश है, हम है तो सब मुमकिन है, ऐश नहीं तो कुछ भी मुमकिन नहीं है। देखिए এই হচ্ছে ব্যাপার।
আমরা সাফল্য চরম শিখরে উঠতে চলেছি। দেখুন বিষয়টা হচ্ছে একটা বড় বিল্ডিং কে যদি আমি একটা বিল্ডিং এর ওপরে যদি বিষয়টা তুলে ধরি যে একতলা উঠতে যদি 4 ফুট আমাকে হাইট ক্রস করতে হয়, আমি সেটাই কষ্টের সিঁড়ি, সেটা পার হলে কিন্তু 2 তলা 3 তলা 4 তলা আমরা একদম ঝটাফট সেই জায়গায় পৌঁছে যাবো। আর সেই ক্ষেত্রে আমাদের যে অনপ্যাসিভের যে বিজনেস মডেল, সেই বিজনেস মডেল উইথ হার্ট দিয়ে আমাদের স্যার এনেছেন এবং পৃথিবীকে আপলিফটিং এর যে উনি পণ ধরেছেন তার সাথে আমরা থাকবো এবং আমরা বিশ্বাস করি এবং আমাদের সেই সার্থকতা সম্পূর্ণ হবে। এবং অ্যাজ স্যারকে আমাদের ইউনিক ওয়ার্ল্ড গ্রুপ এবং 800 কোটি পৃথিবী সমস্ত জনসংখ্যার তরফ থেকে আমার সেলুট যে তিনি এই চিন্তা ভাবনা করেছেন। কারণ রামকৃষ্ণের কথায় আছে, যত পারিস মানুষ ধর, মানুষই হচ্ছে শ্রেষ্ঠ সম্পত্তি পৃথিবীতে। এই বলে আমার বক্তব্য আজকে রাতের মতন এখানে শেষ করছি। ওভার টু কোহোস্ট ম্যাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাদের কড়ামন্ত্রী মিস্টার ষষ্ঠী ব্যানার্জি স্যারের জন্য আমাদের কোহোস্ট প্যানেল থেকে একটা বিগ হ্যান্ড ক্লাপিং হয়ে যাক। আমাদের স্যার খুব সুন্দরভাবে আমার যে হিউম্যানিটি আপডেটের কাজ করতে চলেছি আমাদের স্যারের সঙ্গে, আমাদের সেই সংক্রান্ত তথ্য অনেক কিছু উনি আমাদের মধ্যে শেয়ার করে গেলেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে। তো নেক্সট আমি ডেকে নেব আমাদের আরেকজন রেসপেক্টেড এবং ডেডিকেটেড স্যার, প্রতি তিনি আমাদের মধ্যে থাকেন, মিস্টার তুষার কান্তি দাস স্যার। মোস্ট ওয়েলকাম স্যার। গুড ইভিনিং স্যার। Good evening, ma'am. Very good evening. Myself, Tushar Kanti Das from West Bengal, India. I am part of OnePassive. All respected founding member, host, co-host, and honorable admin, Mr. Sanjeev Mojumdar sir, প্রত্যেককে আমার সান্ধ্যকালীন প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা ও নমস্কার। আজও প্রতিদিনের মতো অনন্য একটি টপিক রেখেছেন আমাদের সকলের প্রিয় মিস্টার সঞ্জীব মজুমদার স্যার। Our business will remain ইউনিক ইন দ্য হোল ওয়ার্ল্ড। আমাদের ব্যবসা সমগ্র বিশ্বে অনন্য থাকবে। আজ এই মুহূর্তে পর্যন্ত যেসব ফাউন্ডাররা অনপ্যাসিভের সাথে আছে, পজিটিভ ওয়েবিনারে প্রতিনিয়ত থাকছে, তাদের কারোর কাছে আর অজানা নয় যে অনপ্যাসিভ পৃথিবীর মধ্যে একটি ব্যতিক্রম ধর্মী বিজনেস। প্রায় 60 থেকে 70টা প্রোডাক্ট নিয়ে একটা ছাতার নিচে আসতে চলেছে আমাদের অনপ্যাসিভ। বিগত দিনে আমরা করি বা না করি কম বেশি জানি, পৃথিবীতে যত এমএলএম বা মানি মার্কেট কোম্পানিগুলো এসেছে অথবা এখনো কাজ চালিয়ে যাচ্ছে, তারা প্রত্যেকে সাধারণ মানুষকে ঠকিয়ে সর্বশান্ত করেছে। আজ অব্দি প্রত্যেকটা কোম্পানিতে মানুষ প্রতারিত হয়েছে দিনের পর দিন। পৃথিবীতে এক এবং অদ্বিতীয় হলো আমাদের অনপ্যাসিভ। একবার ভাবুন তো, যে সময় আমাদের কোম্পানিতে ফাউন্ডারশিপ নেওয়া বন্ধ হলো, ইচ্ছে করলে আমাদের সিইও মিস্টার এস্টার আরো বেশ কিছুদিন ধরে তিনি সেটা চালিয়ে দিতে পারতেন। শুধু তাই নয়, আমরা যারা ওখানে পারচেস করেছি তারা তো আছেই, তিনি তো বলতেই পারতেন যারা ওখানে পারচেস করবে না তাদের আইডি ক্যান্সেল হয়ে যাবে অথবা তাদের অর্থ ফিরিয়ে দেবেন বা অন্য কিছু তো বলতে পারতেন। শুধু তাই নয়, একবার ভাবুন, কোন কোম্পানির কোনোদিন বলার সাহস হয়েছে যে কোম্পানি মানে যে আপনি এখানে এসেছেন মানে আপনার জীবনটা পরিবর্তন হয়ে গেছে? সারা পৃথিবীর 800 কোটি 12 লক্ষ মানুষকে পরিবর্তন করে দেবে আমাদের কোম্পানি। শুধু আজকে দিন পৃথিবীতে একদম কম্পন শুরু হয়ে যাবে, চমকে যাবে, সমস্ত টেকজায়ান্ট যত কোম্পানি আছে চমকে যাবে। তো এইটুকুই থাক, সময় খুব কম। ওভার টু ম্যাম। থ্যাংক ইউ সবাই। থ্যাংক ইউ স্যার। স্যার খুব সুন্দরভাবে টপিকের উপর ওনার মূল্যবান বক্তব্য শেয়ার করলেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে। তো আমরা নেক্সট ডেকে নেব আমাদের মধ্যে একজন রেসপেক্টেড এন্ড ডেডিকেটেড স্যারকে, মিস্টার সৈফুল্লাহ মন্ডল স্যার। গুড ইভিনিং স্যার, মোস্ট ওয়েলকাম। Good evening, all respected founding members. Myself, MD Saifullah Mandal, West Bengal, India. I am a part of OnePassive. जिसे दूर से देखा जाता है छोटा सा एक झाड़ की तरह, कभी इसको पास में जाके तो देखिए कितना बड़ा दरख्त है जो आपको
जिंदगी भर का साया देके रख सकता है। आज का टॉपिक हमारे श्रद्धेय संजीव मजुमदार सर बहुत अच्छा टॉपिक रखे हैं कि हमारे बिजनेस दुनिया में एक बेमिसाल है जिसका कोई मिसाल नहीं होता है। तो सलाम उस महान हस्ती को, हमारे श्रद्धेय एस मफारे सर, जिन्होंने हम जैसे आदमियों के लिए, इंसानों के लिए सोचकर दुनिया के 812 करोड़ इंसान की तरफ नजर दौड़ा के अपना जहन में जो उन्होंने महसूस किया था, उसी के बदौलत हमारी अनपैसी, उनका सोच, उनका विचार, उनका समझ, ये जो है दुनिया के अंदर सबसे ज्यादा अनोखा है, बेमिसाल है। आज तक दुनिया में ऐसा ना कोई सोचा और शायद ही आगे कोई सोचे। तो जितना भी मुसीबतें आप तक आया था, मुस्कुरा के प्यार के साथ उनको दूर हटा दिया गया और सभी दर्द और जालन को हमारे महान एहसार ने मुस्कुरा के बर्दाश्त कर लिया। इसीलिए तो उन्होंने कहा, ये दुश्मनी का बदला मैंने दुश्मनी से नहीं दूंगा, प्यार से दूंगा। वो दिन आ रहा है जिस दिन इस अनपैसिव दुनिया के एक छत के नीचे पूरी दुनिया देखेंगे कि आसमान के नीचे और जमीन के ऊपर खड़े हो गए बहुत बड़ा छात्री बनकर कि पूरी दुनिया के जितना भी इंसान है एक छतरी के नीचे आकर मुस्कुरा के एक दूसरे से प्यार और मोहब्बत जताएंगे। उसका नाम है अनपैसिव। जब सबका दिलों में यही बात होगा, हमेशा कहते रहेंगे जिंदाबाद अनपैसिव, हमेशा कहते रहेंगे बेमिसाल अनपैसिव, और यही कहते रहेंगे कि आने वाला दिन हमारे नस्ल को, सभी लोगों को इसकी मजा भी ले ले हमारी तरह। तो ये जो एक बार शुरू हुआ खत्म नहीं होने वाला, ये चलते रहेगा। जैसे कि पर्वत से निकला हुआ नदी के धाराएं पूरी दुनिया को, सभी पहाड़, पर्वत, जंगल, रेगिस्तान सबको चीर कर ठीक सागर में आके मिलते हैं और होता है बड़े मीठा। सभी दुनिया में जितना भी जान है, चाहे इंसान हो या कोई और जानवर हो, इस नदी का मीठा पानी पीकर अपना दिल को तसल्ली समझते हैं, तसल्ली देते हैं। तो हमारे अनपैसिव इतना बड़ा मीठा वो नदी है जो सबके लिए बह रहा है और बहते रहेगा। समाई के साथ साथ आप भी इसको मजा लीजिए धीरे से, मगर बड़े जल्दीबाजी ना करे और कभी ये ना सोचे कि जरा मैं भी कांटे को चुभा के देख लूं कि ये कैसा हिलता है या नहीं। दोस्तों, कांटे चुभाने का दिन चला गया। अब हम इतना बेवकूफ नहीं है कि बार बार पत्थर के टुकड़े का आघात बर्दाश्त करेंगे। वो तो एक बार हो गया, आगे हमारे रास्ता साफ है, क्योंकि हमारे एहसार ने ये बता दिया जो दुनिया में सबसे अनमोल बात है कि लिए लिया तो चुरा के वो हमारे फार्मूला को, मेरे दिल, दिमाग और मेरे जहन के अंदर जो शिक्षा पड़ी है, जो मैंने सुनहरी अक्षर से लिख चुका हूं, वो तो कोई छुपा नहीं सकता, चुरा नहीं सकता है। वो तो वहीं रहेगा। उसको जितना भी चुराने की कोशिश करेगा उतना ही उजाला बन के सामने आते रहेगा।
दिमाग मेरा कोई नहीं ले सकता है। इस दुनिया में यही एक सच है कि आपको सब कुछ दुनिया वाले लूट सकते हैं, लेकिन आपको दिल और दिमाग को लूटने तो दूर की बात है, छू भी नहीं सकता है। हमारे साथ जिंदगी का सुनहरे सपना लगे हुए हैं, उसके रोशनी से हम चल रहे हैं और आगे भी चलते रहेंगे। हम सब खुश रहेंगे, ये हमारे वादा है, क्योंकि हमको चलना है उस रास्ते से जिस रास्ते से जो रास्ता हमारे यार सर ने दिखाए हैं। हम इधर उधर की नजर नहीं दौड़ाएंगे, उसी रास्ता पकड़ के आगे चलते रहेंगे। हम सब आगे चलते रहेंगे, यही हमारा वादा है। थैंक यू मैम, ओवर टू यू। থ্যাংক ইউ সো মাচ স্যারকে। স্যার খুব সুন্দরভাবে ওনার স্পিচ শেয়ার করলেন আমাদের মধ্যে। তো নেক্সট আমাদের প্যানেল থেকে একজন স্যারকেই ডেকে নেব, মিস্টার বিভাস কান্তি মালাকার স্যার। মোস্ট ওয়েলকাম স্যার, গুড ইভিনিং স্যার। very good evening ma'am, thank you। তো ইউনিক ওয়ার্ল্ড গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের এই সান্ধ্যকালীন 647তম বাংলা ওয়েবিনারের অনারেবল রেসপেক্টেড অ্যাডমিন স্যার মিস্টার সঞ্জীব মজুমদার স্যার, রেসপেক্টেড হোস্ট ম্যামদ্বয়, রেসপেক্টেড কো হোস্ট স্যার ম্যামদ্বয়, রেসপেক্টেড প্রাউড ফাউন্ডিং মেম্বার সহ ইউটিউবে শর্ট ভিডিও এবং ফেসবুকে আমাকে যারা শুনছেন এবং পরবর্তীতে আমাকে যারা শুনবে, প্রত্যেককে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। I am Vivash Kanti স্যারের সাউন্ড শোনা যাচ্ছে না। অনপ্যাসিভ এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা কোম্পানি যেটা সর্বপ্রথম আমাদের মহান সিও স্যার যেটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হলো আমাদের ব্লেসিং, মানে ওব্লেসের মাধ্যমে টোটাল সারা পৃথিবীকে যে সহযোগিতার হাত, সেটাকেই সর্বপ্রথম আমাদের মহান সিও স্যার যেহেতু হিউম্যানিটি আপলিফ্ট করার জন্যই এই অনপ্যাসিভটাকে তৈরি করেছেন। তো টোটাল সারা পৃথিবীতে অনপ্যাসিভই একটা প্রতিষ্ঠান আগামীতে হতে চলেছে যেটা মানুষের পাশে, মানুষকে সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর। এর জন্য আগামী দিনে আমরা অনপ্যাসিভটাকে এমন ভাবে দেখতে পাবো যেটা প্রত্যেকটা মানুষকে সহযোগিতার হাত, প্রত্যেক জায়গা থেকে আমরা হাত বাড়িয়ে দেব। তো এমনই ভাবে আমাদের মহান সিও স্যার এমনই চিন্তাধারা নিয়ে, আর আমাদের মহান সিও স্যারের সঙ্গে আমরা কিছু ব্যক্তি যারা প্রতিনিয়ত ওয়েবিনার থাকি বা হিউম্যানিটি আপডেট করার মানসিকতা নিয়ে আমরা থাকি আমাদের মহান সিও স্যারের সঙ্গে, আমরা সেই জায়গাটাকেও আমরা আমাদের সিও স্যারের সঙ্গে একমত হওয়ার কারণে আমরা প্রতিনিয়ত তার সঙ্গে থাকি। তো আর অনপ্যাসিভ এমন একটা প্রতিষ্ঠান যেটা আমরা বিগত দিনে দেখে এসেছি যে পৃথিবীর শতকরা 5%, মানে শতকরা 5% লোক সফল আর 95% লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে। তো আমাদের মহান সিও স্যার চিন্তাধারা এমন যে তিনি এই যে ব্যারিয়ার, এই যে 5 to 95% যে ব্যারিয়ার, এটাকে ভেঙে মানে সমান করে এই যে 5% সম্পদ, মানে 95% ব্যক্তির সম্পদ 5% লোকের কাছে, এটাকে সমবন্টনের মাধ্যমে টোটাল পৃথিবীতে একটা ভারসাম্য রক্ষার যে চিন্তাধারা নিয়ে তিনি আমাদের মহান সিও স্যার অনপ্যাসিভটাকে তৈরি করেছেন, এটাও আমাদের আগামী দিনে পৃথিবীতে আমাদের অনপ্যাসিভ একটা ম্যাম সাউন্ড কি কারো আসছে না? তো আমাদের হয়তো আমাদের স্যারের একটু
নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, যার জন্য বহু ডিস্টার্বের মধ্যে আজ চলছি। তো কোনো অসুবিধা নেই। তো নেক্সট আমি ডেকে নেব আমাদের মধ্যে একজন স্যারকে। ওকে, আমাদের স্যার এসে গেছে, মিস্টার বিভাসকান্তি স্যার। মিস্টার বিভাসকান্তি স্যার, মোস্ট ওয়েলকাম। স্যারকে শোনা যাচ্ছিল না, স্যারকে পাচ্ছি না ম্যাম অলরেডি। আপনি নেক্সট কল করুন, নেক্সট কল করুন। ওকে, নেক্সট আমি ডেকে নেব আমাদের মধ্যে আর একজন স্যারকে, মিস্টার সুজিত পাল স্যার। মোস্ট ওয়েলকাম স্যার, গুড ইভিনিং স্যার। আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে স্যার, মিস্টার সুজিত পাল স্যার। Yes, ma'am. Good evening, ma'am. ইয়েস, Thank you. কন্টিনিউ স্যার। Thank you. ইউনিক ওয়ার্ল্ড গ্রুপ কর্তৃক পরিচালিত এই সন্ধ্যাকালীন 647তম ভার্চুয়ালি টেলিগ্রাম প্ল্যাটফর্মে উপস্থিত সকল রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যাম এবং আমাদের টেক ম্যান সহ প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, আদাব, সেলাম এবং নমস্কার জানাই। বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাই। অসাধারণ আলোচনা চলছে আজকের টপিকের উপরে। বিভিন্ন স্যার ম্যাম খুব সুন্দরভাবে আজকে এই টপিক এর উপরে আলোচনা করে যাচ্ছেন এবং আগামীতেও করবেন। এবং সেই জায়গা থেকে প্রতি সুন্দর সুন্দর টপিকের মধ্যে আজকেও একটা অনবদ্য টপিক, আওয়ার বিজনেস উইল রিমাইন ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য উইক ওয়ার্ল্ড। ইয়েস, আমাদের এই বিজনেসটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে দাঁড়ে দাঁড়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আগামী দিনে থ্যাংক ইউ সো মাচ স্যার। তো স্যারকে শোনা গেল না, ওকে, কোনো অসুবিধা নেই। তো আমাদের মধ্যে আরেকজন স্যারকেই ডেকে নেব, মিস্টার জলিল আলী স্যার। মোস্ট ওয়েলকাম স্যার, গুড ইভিনিং স্যার। মিস্টার জলিল আলী স্যার। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং ম্যাম। পার্ট অফ অনপ্যাসিভ ইউনিক্যাল গ্রুপ, অসংখ্য ধন্যবাদ। হোস্ট কো হোস্ট পার্টিসিপেন্টকে সবাইকে ধন্যবাদ জানাইছি। তো আজকে টেকম্যান স্যার সুন্দর একটা টপিক দিছে। তে আমাদের এই অনপ্যাসিভ মানে শুরু মানে চালুই হয় নাই, 200+ উপরে দেশে ছড়িয়ে গেছে। তো এটা এই নুক হইতে মানে বেশি দেরি লাগবে না, মানে হিউম্যানিটিকে আপডেট করার জন্য আমরা যেগুলা কোম্পানি আমাদের সিও স্যার যেটা মানে পৃথিবীটা মানে চেঞ্জ করে দেওয়ার জন্যই জন্ম হয়েছে। তার জন্যই স্যারের এত মানে এই কলির যুগে বাধা সৃষ্টি তে এত মানে যারা যারা মানে বিজনেসম্যানরা পৃথিবী একদিকে আর পৃথিবীর মানুষ একদিকে আর সিও স্যার একদিকে, মানে এত কষ্ট মানে এত মানে দিছে মানে যেমন আমি আমার গ্রাম দিয়ে বলি, আমার গ্রামে আমি যেমন কিবা একটা কাম করলাম, কামের জন্য আমার গ্রামটা একদিকে আমি একদিকে, তাহলে আমি কি করবো, নলে মৃত্যুবরণ করবো, নলে দেশ ছেড়ে আমার গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তো এই পজিশনে পড়ছে, তাও আমাদের সিও স্যার পুরা টাইট করে আমার অনপ্যাসিভ ধরে আছে, এখনো কোনো হাল ছাড়ে নাই। তো আমরা এই যে আমরা নেগেটিভ করতেছি, আমরা মানে জেলে আছে মানে 5 স্টার থেকে 2 স্টার হয়েছে, এগুলো বহুত ধরনের কথা শুনতেছি। তার মানে এখানে নেগেটিভ। আমরা এত বড় কোম্পানির মধ্যে ভাগ্যবান হয়ে যে পাইছি, এটা আমাদের মানে খুব পস্তান লাগে মনে, স্যারের জন্য নাম গুণ গা লাগে। তো আমি একটা কথা বলবো, জানবা আমি 5 বস্তা আলু নিলাম নিয়ে গুদামে থেকে, আলুটা আমি বেচলাম, আমি ওই আলুটা পচা খারাপ হুদ্দা আমি আলুটা কিনলাম, কেনার পরে বেচতে বেচতে যখন ওই পচা আলুটা থাকবে, পচা আলু তো মানুষ কিনা নেবে না, তখন ওই আলুটা আমি কি করবো, লাস্টে পাগারে ফেলাই দিব। পাগারে দিয়ে কিন্তু কেউ আলুটা তুলে নেবে না। তো এরকমই যারা নাকি এই নেগেটিভের জন্য এই জায়গা থেকে ট্রান্সফার হবে, যদি হয় আরো জানবা রিফান্ড নিয়ে বহুত লোক চলে গেছে, কিন্তু এই জায়গায় যারা ফাউন্ডার যদি একবার থেকে রিটার্ন চলে যায়, যদি ক্যান্সেল হয়ে যায়, কিন্তু এই জায়গায় ইউজারও হইতে পারবে না। তো পৃথিবীর মানুষ যখন এটা একবারে রান হয়ে যাব, পৃথিবীর মানুষ ইনু রাজভোগ করব কিবা সবাই দেখবো, কিন্তু যারা চলে গেছে তারা কিন্তু ইউজারও হইতে পারবে না। তাহলে এরা হাই পচা পচা বাগারে আলুর মতন পয়সা থাকা লাগবে, ওই জায়গা থেকে কেউ খুঁজতে তুলবে না। তো তার জন্যই বললাম, তো এই জায়গায়
নেগেটিভ পজিটিভ থাকার জন্য পজিটিভ থাকা লাগবো, মানে প্রতিদিনই আমাদের কি কয় নেগেটিভ করার কোনো প্রশ্নই নাই। যারা নিয়ে নেগেটিভ করে তাদের ধর্ম এটা কি হিউম্যানিটির জন্য, মানে মানুষের মানে ভালোর জন্য, মানুষের জ্ঞানদের জন্য এগুলা আলোচনা হইতেছে ইউনিক্যাল গ্রুপে। ইউনিক্যাল গ্রুপে এত ধিক্কার, এত মানে অসম্মানী কথা কয়, তে এগুলা ধর্মই বুঝছে না। যারা নেগেটিভ করে এগোর ধর্মই নাই, ধর্ম থাকলে এরা নেগেটিভ কোনোদিন করতো না। তে আমরা সবাই কমসে কম দিনে একটাই আমার কাম, দিনে 3 বার লগ ইন লগ আউট করো, বাস। মেন কাম, মেন পজিটিভ হলো এটা। আর ইউনিক্যাল গ্রুপ থাকো, যে কোনো গ্রুপে থাকলেই হলো, মানে কোনো ইউটিউব থেকে ফেসবুক থেকে দূরে থাকো। তো এটুকু বললাম ম্যাম। ওভার টু, থ্যাংক ইউ। ইয়েস, নেট টু ইট। কন্টিনিউ ম্যাম। ধন্যবাদ স্যার। স্যার খুব সুন্দরভাবে টপিকের উপর ওনার মূল্যবান বক্তব্য শেয়ার করলেন। স্যার এইভাবেই আমাদের পাশে থাকবেন। তো আমরা নেক্সট ডেকে নেব আমাদের মধ্যে একজন রেসপেক্টেড অ্যান্ড ডেডিকেটেড স্যারকে, মিস্টার শিশির ঘোষ স্যার। গুড ইভিনিং স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। ডিসকাস ইউর ভ্যালুয়েবল স্পিচ স্যার। Good evening. Good evening to our today's most dedicated couple of hosts, Mrs. Sulekha Pal ma'am and Miss Sushma Rom ma'am. And also appreciated to our legend, Mr. Sanjeev Majumdar sir, renowned as a admin cum predictable tech Sophie of Unique Wall Group, and congratulate to our all co-hosts and other 16,000 above participants from different social media platforms. Today is the Reproductive Friday, along with our dedicated and respectable speaker come leaders surrounding our crowded Unique World Group. Myself, Shishir Ghosh, West Bengal, India, represents as a few drops of my dues to the ocean of Unique World Group. Forget this opportunity with discussing about our today's topics, which was expressed in the recent webinar by Mr. Mike Ellis sir, who is the two nearest of our beloved CEO, Sir Mr. S. Mufare, said as, our business will remain unique in the whole world. আমি ভারতবাসী হিসেবে গর্বিত, কারণ বিশ্বের 220টি দেশের প্রতিটি মানুষ এই ভারতবর্ষকে চেনে, কারণ ভারতবর্ষ একটি বিজনেস ওয়ার্ল্ডের পীঠস্থান। তাই এখানে বিশ্বের প্রত্যেকটি দেশ হাজার হাজার বছর ধরে বিজনেসের জাল পেতে হাজার হাজার কোটি টাকা রোজগার করে চলেছে। আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে ইংরেজদের 200 বছরের রাজত্ব মাথায় পেতে নিয়েছে। হুনদের আক্রমণ, সুলতান মাহমুদের 17 বার ভারত আক্রমণ ভারতবর্ষকে লুট করে নিয়েছে। তা সত্ত্বেও বিশ্বের প্রতিটি দেশের লক্ষ্য এই ভারতবর্ষ, কারণ তারা জানে যা আছে জগতে তা আছে ভারতে। ভারতের প্রতিটি মানুষের কর্ণকুহরে ছোট থেকেই এই বীজ বপন করা হয়েছে, যেখানে শিক্ষা ব্যবস্থায় একটি শিশুর মনে শুরুতেই প্রবেশ করানো হয়, তুমি বড় হয়ে কি হবে? উত্তর আসে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার। কখনোই কোনো বিজনেসের কথা বলা হয় না, শেখানো হয় না, কারণ চাহিদা শুধু একটাই, পুঁথিগত বিদ্যা দিয়ে সরকারি এবং বেসরকারি একটা চাকুরি, যার মাধ্যমে রিটায়ার লাইফের পর এমন কোনো পুঁজি জমানো থাকবে না যাতে তার ভবিষ্যৎ প্রজন্মের ধারাবাহিকতাকে বজায় রাখতে পারে।
আমাদের পূর্বপুরুষদের কর্ণে বিভিন্ন ধার্মিকতার সুরসুরি, অন্ধবিশ্বাসের জিগিরি, নাস্তিকতাবাদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানে এমন কিছু অলীক বস্তুর নেশায় বুঁদ করে রাখা হয়েছে যাতে কখনোই আপনি বিজনেসের কোনো সূত্র খুঁজে পাবেন না, যাতে আপনার উত্তরাধিকারীরা কখনোই কোনো বড় বিজনেসের স্বাদ পাবে না। এখানে বিজনেস বলতে আমরা লোকাল বিজনেসের হাত ধরে কখনো কখনো ইন্টারন্যাশনাল বিজনেসের জায়গায় পৌঁছাতে পারবো না। বিভিন্ন আমলাতন্ত্রের প্রভাবে আমাদের এই ভারতবর্ষের ধর্মের মধ্যে বিভেদ, রাজনৈতিক অস্থিরতা, ধার্মিকতার অস্থিরতা আমাদেরকে এমনটাই ঐকতান থেকে দূর করে রেখেছে যে বিশ্বের সমস্ত দেশ এই ইন্ডিয়াতে বিলিয়নারিস টিলিয়নারিসের বিজনেসের ব্যবস্থা করবে। কখনোই ইন্ডিয়ান ব্যক্তিরা ইন্ডিয়ার বাইরে ব্যবসা করতে পারবে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ধীরুভাই আম্বানি, যিনি একজন অশিক্ষিত ব্যক্তি ছিলেন এবং এটা তেল পাম্পের কাজ করতেন সাধারণভাবে। তার মাথায় ইন্টারন্যাশনাল বিজনেসের কিভাবে সূত্রপাত আসে, খুব কম সংখ্যায় কিন্তু এই সুযোগটা পায়। উনি ভেবেছিলেন যে কিভাবে উনি ইন্টারন্যাশনাল জায়গায় পৌঁছাতে পারেন। এই বিজনেসম্যানের সংখ্যা খুবই কম। আজ আমরা খুব সৌভাগ্যবান যে এই ধরনের একটা বিজনেস আমরা সুযোগ পেয়েছি, একটা ইন্টারন্যাশনাল বিজনেস আমাদের প্রিয় অ্যাসারের মাধ্যমে, যেখানে আমরা যতই আমরা গর্ব করি না কেন যে আমরা ইন্টারন্যাশনাল বিজনেস করতে পারবো, যদি না আমাদের অ্যাসার আমাদের এই ভারতবর্ষকে, বিশেষ করে 8.5 লাখ ভারতবর্ষকে টার্গেট করে না আসতেন, আমরা কিন্তু এই সুযোগটা পেতাম না। আমরা কোম্পানির একটা এমন একটা জায়গায় পৌঁছে গেছি অ্যাসারের চোখে, যে ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ সেই সুযোগ পেয়েছি। আমরা কতটা সৌভাগ্যবান যে আমরা কোম্পানির ওনার, আমরা কোম্পানির বিজনেস প্রতিষ্ঠাতা। তার এই সুযোগটা কিন্তু একটা সাধারণ ব্যাপার নয়। যতই বিদেশিরা বা আমলাতন্ত্ররা এই ভারতবর্ষকে তাদের পীঠস্থান হিসাবে জায়গা করে নেয় না কেন, আমরা যারা এখানে ইন্ডিয়ান ফাউন্ডার্স রয়েছি, তারা যে ঐক্যবদ্ধ ভাবে আমরা অ্যাসারের সাথে যোগসূত্র ধরে তার সমস্ত পরিকল্পনাকে আমরা যদি সার্বিকভাবে গ্রহণ করতে পারি, তবেই কিন্তু আমরা ইন্টারন্যাশনাল বিজনেসের জায়গা কিন্তু পৌঁছাতে পারবো। তাতেও কত ধাক্কা, কত তার প্রতিবন্ধকতা আমরা প্রত্যেকেই তার চলন্ত সাক্ষী। আমরা জানি অ্যাসারকে তার সমস্ত কার্যকে প্রতিহত করার জন্য যেভাবে বিগ জায়ান্টরা তার প্রতি অত্যাচার করে চলেছেন, শুধু তাই নয়, আমাদের সমস্ত আইডি, পাসওয়ার্ড, এমনকি সমস্ত আমাদের ইন্টারনেটের তথ্যগুলো সবকিছুই কিন্তু হ্যাক হয়ে গেছিল, অর্থাৎ সমস্ত আমাদের হারিয়ে গেছিল। কিন্তু আজ অ্যাসারের সম্পূর্ণ বুদ্ধিমত্তার জোরে আজ আমরা সৌভাগ্যবান যে ওই সমস্ত কিছুকে আমরা আবার পুনরায় আমাদের হাতে পেয়ে গেছি। তাই সে মাইকেল স্যার এই উক্তিটির দ্বারা আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমাদের বিজনেস উইল রিমেন ইউনিক, অর্থাৎ আমরা এই অনন্য বিজনেসের অধিকারী হতে চলেছি ইন দ্য হোল ওয়ার্ল্ড। কিভাবে, কোন পদক্ষেপে? এটা একমাত্র ঈশ্বরের পরিকল্পনা। এবং শুধু তাই নয়, আমাদের অ্যাসার একজন এলিয়ন ব্যক্তিত্ব, তাই ওনার কাছে ঈশ্বরের আশীর্বাদ এমন ভাবে আশীর্বাদ পুষ্ট হয়ে গেছে যে আমাদের সমস্ত কিছুকে স্যার এমন ভাবে অবলোকন করেছেন যে
এই ইউনিক যে বিজনেস আমাদের হতে চলেছে এই ওয়ার্ল্ডের মধ্যে। কারণ যত বিজনেস আজকে বিগ জায়ান্টরা তাদের পরিক্রমা চালাক না কেন, যে তারাই হয়তো রাজত্ব করবে বিশ্বকে, তাই যতটা আক্রমণ করার দরকার, পাশবিক আক্রমণ এসআর প্রতি বা তার ফ্যামিলির প্রতি করে গেছেন, সমস্ত উপযুক্ত জবাব দিতে এসআর আসছেন আমাদের খুব শীঘ্রই। যেটা মাইক এলিস স্যারের খুব কাছাকাছি ব্যক্তিত্ব, তাই উনি একটাই দৃঢ় প্রতিজ্ঞ রয়েছেন যে ইউনিক হোল্ড ওয়ার্ল্ডে এমন একটা অনপ্যাসিভ জায়গা আসতে চলেছে যেখানে অন্য কোনো কোম্পানির কোনো ছোঁয়া থাকতে পারে না। কারণ আমরা জানি স্যার খুব শীঘ্রই আমাদের এই পরিকল্পনাকে তার চরিতার্থ করার জন্য আমাদের এই যারা ধৈর্যধারী ব্যক্তি, অর্থাৎ যারা আমরা ইউনিক ভাবে স্যারের সঙ্গে যুক্ত রয়েছি, এই বিশেষ করে ইউনিক ওয়ার্ল্ডের মধ্যে যারা আমরা ইউনিক ওয়ার্ল্ড গ্রুপের মধ্যে যারা রয়েছি, যারা এতটাই নিষ্ঠাবান এবং প্রগতিশীল আমাদের সঞ্জীব মজুমদারের সঙ্গে যুক্ত রয়েছি, যে সঞ্জীব মজুমদার স্যারের সমস্ত পরিকল্পনাকে অংশগ্রহণ করে আমরা সেই লক্ষ্যে পৌঁছে যাব, এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। কারণ আমাদের ইউনিক ওয়ার্ল্ড গ্রুপ যেমন একটা ইউনিক, সেরকম আমাদের ইউনিক ওয়ার্ল্ডের কাছে আমাদের এই অনপ্যাসিভের ক্ষেত্রস্থলে আমাদের যারা ইউনিক ওয়ার্ল্ডের মধ্যে রয়েছি প্রত্যেকেই প্রতীক্ষমান থাকবো আগামী দিনে আমাদের স্যারের পরিকল্পনাকে চরিতার্থ করার জন্য। আমরাই তার জ্বলন্ত সাক্ষী হয়ে, এবং আগামী দিনে আমাদের মধ্যেই সেই মানে উত্তরসূরি তৈরি হবে, যারা আগামী দিনে মানে জেনারেশন আফটার জেনারেশন তার মানে অস্ত্র হিসাবে প্রয়োগ করে, অর্থাৎ যেই ইউনিক আমাদের ওয়ার্ল্ডে যে হতে চলেছে এই আমাদের অনপ্যাসিভ, তার জ্বলন্ত সাক্ষী হয়ে আমরা সারা জীবন জেনারেশন আফটার জেনারেশন আমাদের জেনারেশনটা চালিয়ে যেতে পারবো। এইটুকু বলে আজকে আমার ক্ষুদ্রতম বক্তব্য সমাপ্ত করলাম। ওভার টু ম্যাম। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ সো মাচ স্যার। সত্যিই তাই, আমরা অনপ্যাসিভের সঙ্গে থেকে স্যারের মিশন ভিশনকে ফলো রেখে আমাদের মন মানসিকতাকে সেইভাবে তৈরি করে আমরা সব সময় স্যারের সঙ্গে থাকার চেষ্টা করব, আছি। তো আমাদের স্যার খুব সুন্দরভাবে আলোচনা করলেন ওনার দিক দিয়ে। তো স্যারের জন্য আমাদের কোহোস্ট প্যানেল থেকে একটা বিগ হ্যান্ড ক্লাপিং হয়ে যাক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট আমাদের মধ্যে আর একজন রেসপেক্টেড এবং ডেডিকেটেড স্যারকে আমরা ডেকে নেব। আমাদের খুব সুন্দরভাবে উনি ইনফরমেশন শেয়ার করেন, আজকে তথ্য কালেক্ট করে আমাদের মধ্যে শেয়ার করবেন। তো লেটস হ্যাভ এ বিগ হ্যান্ড। উই আর ওয়েলকাম টু আওয়ার গ্রেট স্পিকার মিস্টার সুনির্মল পানি স্যার। মোস্ট ওয়েলকাম স্যার। গুড ইভিনিং স্যার। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ আমাদের দুই হোস্ট ম্যামকে। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার, হোস্ট কোহোস্ট পার্টিসিপেন্ট যারা আছেন আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। মাইসেলফ সুনির্মল পানি, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। আই এম পার্ট অফ অনপ্যাসিভ। তো খুব সুন্দর আমাদের স্যারেরা বা ম্যামেরা যারা এই কথা বলেছেন খুব সুন্দরভাবে আলোচনা করলেন। আমি আলোচনা করার আগে বর্তমানে যে ঘটনা ঘটছে সেরকম দুটো মেসেজ নিয়ে আমি একটু কথা বলি। গতকাল আমাদের ইউটিউব চ্যানেলে, আমি স্যার ম্যামদের সম্মান জানিয়েই বলছি, আপনাদের নাম আমি উল্লেখ করতে চাইছি না, আপনারা কমেন্ট করেছেন ওখানে যে টাকা কবে দেবে। স্যার আপনি এই কমেন্টটার মাধ্যমে ঠিক কি বোঝাতে চাইলেন এটা আমি এখনো বুঝতে পারছি না। টাকা কবে দেবে, দেবে কে? ইউনিক ওয়ার্ল্ড গ্রুপ দেবে? ইউনিক ওয়ার্ল্ড গ্রুপের কোন এক মেম্বার দেবে? তো আপনি নিজে কি কনসেপ্ট ক্লিয়ার? আপনি কি কোম্পানির মেম্বার, ফাউন্ডিং মেম্বার? যদি ফাউন্ডিং মেম্বার হয় তাহলে টাকা কবে দেবে বা কবে দেবেন এই ধরনের কথাটা লিখছেন কেন?
যদি লিখে থাকেন তাহলে আপনার বুঝতে এখনো বাকি আছে। অনপ্যাসিভকে বোঝাটা হয়তো আপনার পক্ষে হয়ে উঠছে না। এই কথার উত্তর একমাত্র সোশ্যাল মিডিয়ায় আছে। স্যার, আপনি ইউনিকল গ্রুপে না করে আপনি সোশ্যাল মিডিয়ায় কিছু ফলো করুন, ইউটিউবে ফলো করুন। অনেক ইউটিউবার আছে, হয়তো আপনার যোগ্য উত্তর দিতে পারবে। যাকে তো দেখুন, মাইক আলিফ স্যারের একটা লাইনকে কোটেশন করেই আজকে টপিক নিয়ে স্যার ম্যামেরা কথা বলে গেলেন, ওখান থেকেই নেওয়া। রেড রেফারেন্সিয়াল লাইভে এসে যে কথাগুলো বলেছেন, এবার দেখুন একটা ক্লিয়ার ধারণা আমাদের দেওয়ার চেষ্টা করেছেন যে ফেসবুক কার না হ্যাক হয়, তার জন্য কি হয়, আমাদের কিছু সিকিউরিটির জন্য কিছু স্টেপ নিতে হয়। এগুলো আপনারা শুনেছেন, আমরা মানে পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড দিই, অনেক সময় ইমেল পরিবর্তন করি, তাও যদি না হয় তাহলে আমরা নতুন অ্যাকাউন্ট করতে পারি। এইরকম অনেক ধরনের স্টেপ নিই, যেটা উনি একবার বিস্তারিত একটা লিখে দিয়েছেন। আমাদের ক্রিসমাস ওয়েবিনারে আমাদের সিও স্যার আমাদের এসে বলেছিলেন যে আমাদের ম্যাক্সিমাম তথ্যটা অনেকে এই জায়গা থেকে হাইজ্যাক করে নিয়ে গেছে, কিন্তু আমাদের সোর্স অফ কোড এবং আমাদের সমস্ত ডাটাবেস ফিরিয়ে পেতে আমরা সক্ষম হয়েছি। যখন আমরা সক্ষম হয়েছি তাহলে ভয় জিনিসটা আমাদের মধ্যে নেই, এটুকু আমি যতটা বুঝি। তাহলে ভয় নেই। ভয় যদি নেই তাহলে এই কোশ্চেন আমাদের আসছে কেন, এত কোশ্চেন আসছে কেন, এইসব কিছু যদিও কোম্পানির আভ্যন্তরীণ ব্যাপার, অতটা ক্লিয়ার আমাদের কাছে কনসেপ্টে ক্লিয়ার নেই, তাও আমরা আতঙ্কিত হয়ে বিভিন্ন রকম মেসেজ করছি, বিভিন্ন রকম মানে মেসেজে আমরা ভরে দিচ্ছি, যার জন্য কোম্পানির থেকে বলে হোক যেভাবে হোক আমাদের একটা অ্যালার্ট করার চেষ্টা করা হচ্ছে। কোন লিডারদের দিয়েই ওয়েবিনারের মানে ইউটিউব ভিডিও বানিয়ে হোক, যাই হোক, আমাদের কোম্পানি চেষ্টা করছে যাতে আমরা এই ধরনের কাজগুলো না করি। কথা হচ্ছে আমরা ভয়টা কেন পাচ্ছি? ভয়টা আমরা এই কারণে পাচ্ছি, আমরা এটুকু বুঝে গেছি যে ডাটা যখন রিকভারি আমাদের হয়ে গেছে তাহলে আমরা সঠিক জায়গায় আবার জায়গাটায় ব্যাক করে এসেছি। কিন্তু আমাদের প্রবলেমটা কোথায়? আমাদের প্রবলেমটা এই জায়গায় যে আমরা কত তাড়াতাড়ি আর্নিং এর জায়গাটা আমাদের শুরু হবে, এইটা নিয়ে আমার সমস্যা। স্যার, এটা আপনারা যারা এটা নিয়ে সমস্যায় আছেন, আপনাদের চেয়ে অনেক বেশি সমস্যায় কিন্তু আমিও আছি, এবং আমি এটা অকপটে স্বীকার করি। এটা আজ না, আমি বেশ কয়েকটা ওয়েবিনারে পরিস্থিতি অনুযায়ী কথা বলতে গেলে, সিচুয়েশন যদি সেরকম হয় তাহলে আমি বলি, আমি ওই ক্ষেত্রেই বলে থাকি যে আমিও কিন্তু প্রচুর একটা সমস্যায় রয়েছি, আর্থিক সমস্যায়। একবারে ক্লিয়ার করে দিচ্ছি, আমিও আর্থিক সমস্যায় রয়েছি। কিন্তু স্যার, এটা আমার মনে কখনোই কোশ্চেন আসে না যে আমি $100, $200, $300 দিয়েছি, আমার ইন্ডিয়ান মানিতে আমি যদি 27,000, 28,000, 30,000, 32,000 খরচ করে থাকি, আমি একটা আইটি কোম্পানির মাথা হয়ে গেছি বা আইটি কোম্পানির একবারে টপে বসে গেছি, কোম্পানি দায়বদ্ধ আমার কাছে তার টোটাল ব্যালেন্স শিটটা তুলে দিতে বা আমার কথা মতো কোম্পানি কাজ করতে বাধ্য। এটা আমি মনে করি না। আপনারা যারা মনে করেন তারা এই ধরনের হয়তো কোশ্চেনগুলো করেন। আমি মনে করি কি, যদি আমি আমার কথা থেকে যদি কাউকে বোঝাতে পারি আমি যেটা বলতে চাইছি, তাহলে আমি জানবো যে কিছুটা হলেও আমি এই ওয়েবিনারে এসে এত 1% হলেও বা 0.001% হলেও আমি কোম্পানির হয়ে একটু কাজ করতে পেরেছি। এখন কথা হচ্ছে, কোম্পানির আমি একটা ফাউন্ডার মেম্বারশিপ পজিশন নিয়েছি, কোম্পানি সুযোগটা আমাকে দিয়েছে বলে আমি নিয়েছি। এই সুযোগটা দেওয়ার জন্য কোম্পানির দিক থেকে কোম্পানি, আমি বলছি 2023-এ আমাদের কিছু কমিটমেন্ট করেছিল, মাঝখানেও এসে কমিটমেন্ট করেছে, তাও কোম্পানি ফেলিওর হয়েছে। এখন ঘটনা হচ্ছে, যদি ফেলিওর হয় কোম্পানি আর
ফেলিওর হওয়ার সাথে সাথে আমাদের সিও স্যার আমাদের ফ্রন্টে এসে আমাদের সামনে বলে গেছেন যে আমার কিছুটা টাইম প্রয়োজন। এটা আমি কি ঠিক বলছি স্যার? কেউ একজন আমাকে রেসপন্স করে জানাবেন। সিও স্যার কি এসে বলেছিলেন যে আমার কিছুটা টাইম দরকার ডিসেম্বর? ওকে, এই যদি হয় তাহলে টাইমটা আমাদের দিতে হবে। আমরা কখনোই এইভাবে একটা আশা ওভার এক্সপেকটেশন আমরা করে ফেলি যে এই মনে হয় চলে আসবে, এই মনে হয় দিয়ে দেবে, এই মনে হয় পেয়ে যাব। এই আশাগুলো মনে রাখবেন না, দয়া করে এই আশা মনে রাখবেন না। আপনি যে কাজ করছেন, যে কাজের সঙ্গে যুক্ত, আপনি কাজটা করতে থাকুন। আর কোম্পানি বারবার বলছে এনজয় দ্য প্রসেস, প্রসেসটাকে এনজয় করুন। কোম্পানি নিজের মতো একটা ক্যালকুলেশন করে বলে দিচ্ছে যে ভেরি রিসেন্ট আসবে। কোম্পানি বললো ভেরি রিসেন্ট, আমি সেটাকে যখন আমার কাজ অব্দি আসলো আমি কথাটাকে চেঞ্জ করে দিলাম ভেরি কুইক, ঠিক আছে, উইদিন 2 উইকস। এইবার আমি আমার মতো করে উইদিন 2 উইকস একটা এক্সপেকটেশন দিয়ে দিলাম। আমি যাকে বললাম ও 7 ডেজ করে দিল, আর আপনি যাকে বলে দিলেন সে আবার 7 ডেজটাকে 7 আওয়ারে পরিণত করে দিল। বিভ্রান্তিটা এখানে। আমি জানি না আপনাদের বোঝাতে পারছি কিনা। বিভ্রান্তি এই জায়গা থেকে তৈরি হয় যখনই একটা কথা এক জায়গা থেকে 2 জায়গায়, 2 জায়গা থেকে 3 জায়গায়, 3 জায়গা থেকে 4 জায়গায় যায়, তখনই দেখবেন একটা হ্যাপাজার্ড পরিস্থিতি তৈরি হয়ে যায়। আর আমরা নিজেরাই নিজেদের অজান্তে আমাদেরই যে কনসেপ্টটা নিয়ে আমরা কাজ করছি তারই বদনাম আমরা করে ফেলছি। সেটা নিয়ে আমরা গুলিয়ে ঘাঁটিয়ে একবারে যাচ্ছাতা করে দিচ্ছি, আমরা বুঝতে পারছি না। অথচ আমরা যখন এসে কথা বলছি আমরা এথিক্যাল ফাউন্ডার এই কথাটা বলে ফেলছি। জানি না, আমি যদি ভুল বলছি আপনারা কেউ আমাকে রেসপন্স করতে পারেন, আমার দুঃখ কিছু নেই। আমি জাস্ট বোঝাবার চেষ্টা করছি। দেখুন, অনপ্যাসিভ এই যে ইউনিক, আজ আমাদের মানে যেটা মাইকেলিস স্যার বলে গেছেন যেটা একটা ইউনিক কোম্পানি, তো ভাবতে হবে ব্যাপারটা। ঘটনা হচ্ছে এই ইউনিক কোম্পানি এটাকে কেন বলছেন, উনি ওনার মতো যাই লজিক দেখুন দিন, সেটা আলাদা জিনিস। ব্যাপার হচ্ছে আমরা জবের থেকে অনপ্যাসিভে আসি একটা জিনিস শুনে এসছি কি সিঙ্গেল সাইন অনে আমরা ঢুকে যাব এবং সিঙ্গেল সাইন অনে আমরা চারিদিকে যেতে পারবো, মানে আমাদের বারবার লগ ইন করে ঢুকতে হবে না। এই সিস্টেম এর আগে কেউ কিন্তু আনেনি, এটা প্রথমবার আসতে যাচ্ছে। এটা একটা বিশ্বে অন্যরকম আলোড়ন ফেলবে। সরি, 1 মিনিট। তো এই ধরনের, তারপর আরেকটা ব্যাপার হচ্ছে আজ অব্দি দেখুন ল্যাঙ্গুয়েজের যে একটা বিশাল ব্যারিয়ার ছিল, আজ আসুক কাল আসুক পরশু আসুক, ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা টোটালি ফিনিশ হয়ে যাবে। যখন ল্যাঙ্গুয়েজের ফিনিশ হয়ে যাবে তখন কি হবে, আপনার ব্যবসার যে পরিধিটা বেড়ে যাবে। আপনি অনপ্যাসিভের ডিজিটাল মার্কেটিং এর ব্যবসার কথা বলছি না, অন্য ব্যবসার ক্ষেত্রেও আপনি যেটা করবেন, অফলাইনেই ধরুন আপনি কোনো ব্যবসা করছেন, তো আপনার যদি ওই এবিলিটি থাকে তো ওর পরিধিটা কিন্তু প্রচুর বেড়ে যাবে। আজকে মার্কেটে অনলাইন এসে যাচ্ছে, অনলাইনে সবকিছু হবে, সেটা তো আলাদা জিনিস। এবার আমাদের পে আউট সেটা সম্পূর্ণ একটা আলাদা রকম পে আউট হবে। এটা নিয়ে আলোচনাও আমরা প্রত্যেক মানে অনেকবারই করেছি যে আমাদের পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা এতটাই অ্যাপ্রোপ্রিয়েট, এতটাই নিখুঁত এবং এতটাই এথিক্যাল হবে যে আমরা যে সাফারার হয়েছি দুটো পেমেন্ট গেটওয়ের কাছ থেকে, ওই ধরনের সমস্যায় কিন্তু বিশ্বে কোনোদিন কোনো লোকে পড়তে হবে না। ওখানে এথিক্যাল ব্যাপারটা থাকবেই। আমি কয়েকদিন আগেই বলছিলাম, আমার যতটা মনে পড়ে, যে একটা নির্দিষ্ট টাইম অবধি আপনার পেমেন্টটা থাকবে, তারপর রিলিজ করতেই হবে স্যার। এটাকে এভাবে তৈরি করা হয়েছে। এবার যখন আপনি আপনার এই ধরনের পে আউটে এই সিস্টেমটায় আপনি ঢুকে যাবেন,
তখন আপনাদের কারো কি মনে হয় যে পেমেন্টের জন্য আপনাকে কাউকে কোশ্চেন করতে হবে, কাউকে রিকোয়েস্ট করতে হবে, স্যার আমার পেমেন্টটা রিলিজ করুন, আমার পেমেন্টটা এলো না কেন? এই ধরনের কি কোনো টেনশন আমাদের কারোর মধ্যে কাজ করবে? করবে না। যে যা সিস্টেমেটিক্যালি চলে আসবে, টোটালটা এআই দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে বর্তমান যে বিশ্বের পরিস্থিতি, টোটাল জিনিসটা আমি জাস্ট আজ বোঝাবার একটু চেষ্টা করছি, একটু মন দিয়ে প্লিজ শুনবেন, যদি বিরক্ত লাগেও একটু শুনবেন, হয়তো এখান থেকে কিছুটা হলেও মানে এটা চেঞ্জ হতে পারে। দেখুন, বিশ্বের অর্থনীতি এরকম একটা জায়গায় যাচ্ছে, খুব বেশি দিন নেই, আমরা যতদূর আমার মনে পড়ে স্ক্রিন শেয়ার করে, সঞ্জীব স্যার তো বেশ কয়েকবার দেখিয়েছেন, আমিও দু একবার হয়তো স্ক্রিন শেয়ার করে দেখিয়েছি, আমার মনে পড়ছে যে কিভাবে কর্মী ছাঁটাই হচ্ছে। এই সিচুয়েশনটা আসতে কিন্তু খুব বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি আমাদের সামনে আমরা 2-3 বছরের মধ্যে, খুব বেশি 5 বছরের মধ্যে, আমরা 2030-এর মধ্যে আমি আশা করছি অনেক কিছু পরিবর্তন দেখতে পাবো। এইবার দেখুন, 2030-এ যখন আপনার এরিয়ায় একটা এই ধরনের সিচুয়েশন চারিদিকে তৈরি হয়ে যাবে যে আপনি টেকনিক্যাল পার্ট জানেন না, আপনি এআই সম্পর্কে কিছু বোঝেন না, টেকনোলজির ধারে পাশে আপনি নেই, তো আপনি কিন্তু ওই কোডাক ক্যামেরা, নোকিয়া মোবাইলের মতো হয়ে যাবেন, আপনার গ্রহণযোগ্যতা থাকবেই না। আজকে আপনার সুযোগ এসছে, আজকে কোম্পানি আসতে লেট হচ্ছে, কিন্তু কেউ না কেউ ওয়েবিনার ক্রিয়েট করে আপনার মাথায় ঘুষি মেরে জোর করে ঢোকাবার চেষ্টা করছে, ভাই এআই কে বোঝো, টেকনোলজিকে বোঝো, আগামী বিশ্বে টেকনোলজি ছাড়া তুমি বেরোতে পারবে না। আজ কিন্তু আমরা এটাকে অবহেলা করছি, আমরা এটাকে আজকে অবহেলা করে আমরা হাসি মজাকের পাত্র বানিয়ে দিয়ে খুব সুন্দরভাবে একটা বুদ্ধিমানের মতো, মানে সুপার ইন্টেলিজেন্সের মতো আমরা কমেন্ট করে দিচ্ছি, এবং তাতে টেকম্যান হোক, অ্যাডমিন হোক, যাকেই হোক, আমরা খুব মিষ্টি ভাষায় গালাগাল দিয়ে দিচ্ছি। দারুণ করছেন স্যার, ইউ আর গ্রেট পারসন, রিয়েলি গ্রেট। আপনাকে আপনার ভাষায় তো আমি বোঝাতে পারবো না, আমি আমার ভাষায় বলছি, আপনি গ্রেট, মহান মানুষ। কিন্তু স্যার আপনার এই মহানতা আর 5 জন যারা পড়ছে তাদের কিন্তু ডাইভার্ট করছে, তাদের কিন্তু কিছুটা হলে উৎসাহর জায়গাটা কমিয়ে দিচ্ছে। আমার কথা হচ্ছে, যদি আপনি জানেন, আপনার কাছে উত্তর আছে, আপনি যদি আমাকে হয়তো গালাগালি করছেন, আমাকে কমেন্টস পাস করছেন, আমাকে মেসেজ করছেন, ভেরি গুড, কিন্তু তার মানে এর চেয়ে বেশি বা আমার চেয়ে বেশি বা সঞ্জীব স্যারের চেয়ে বেশি আপনার নলেজ আছে স্যার। আমি স্যার আপনার ওই নলেজটা একবার ফ্রন্ট ফুটে খুঁজছি স্যার। আপনি আসুন ওয়েবিনারে স্যার, একবার ফ্রন্ট ফুটে আসুন না, ব্যাক ফুটে কেন খেলেন? ফ্রন্ট ফুটে এসে একবার খেলুন, আপনার নলেজটাও শেয়ার করুন, আমরা একবার দেখি। আমরাও তো এখানে অনেকে আছি কম বেশি শিক্ষিত, গ্রাজুয়েট, এমবিএ পাস, এরকম কিছু তো আছি, মাস্টার্স করা, আমরাও একবার দেখি স্যার যে আপনার নলেজটা নিয়ে আমরাও তো আরো স্মার্ট হতে চাইছি। সে যখন নলেজই আপনার আছে, তো প্লিজ এসে একটু শেয়ার করুন। আমার আপনার মতো অনেকেই এখানে আরো কিছু নলেজ বেড়ে যাবে। তো যাই হোক, সঞ্জীব মজুমদার স্যারকে আপনারা এইভাবেই হয়তো আগামী দিনে আরো কমেন্ট করবেন, তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে খুব বেশি আর বলবো না। তো বিশ্ব অর্থনীতিতে দেখুন এরকম একটা সিচুয়েশন আসছে, আমাদের কিন্তু শিখতেই হবে। আজকের ডেটে ফাউন্ডিং মেম্বারদের ম্যাক্সিমামের পরিস্থিতি খুব খারাপ, এটা আমি অকপটে স্বীকার করছি, ইনক্লুডিং মি। এবার সিও স্যারও চাইছেন খুব তাড়াতাড়ি এটাকে কিভাবে মার্কেটে আনা যায়, কারণ আমরা যদি বুঝি কম্পিটিশন মার্কেট, আর যিনি কোম্পানিটা তৈরি করছেন উনি মার্কেটের পজিশনটা বোঝেন না, আর ওনার কাছে মার্কেট স্ট্র্যাটেজি নেই, এটা আপনাদের মধ্যে কার কার মনে হয় স্যার? এমন কেউ আছেন যার মনে হয়
যে সিও স্যারের কাছে এই স্ট্র্যাটেজি নেই, থাকতেও হয়তো পারে, জানি না। তবে আমি মনে করি যে আমরা যদি বুঝি যে আজকের ডেটে মার্কেট এতটা কম্পিটিটিভ, তাহলে এই কম্পিটিটিভ মার্কেটের জন্য কতটা নিজেকে প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে, এটা অবশ্যই আমাদের রেসপেক্টেড সিও স্যারের মাথায় আছে। এবার দেখুন 2023 সালে আসবো করে আসা সম্ভব হয়নি। উনি চেষ্টা করেছেন 1 মাস 2 মাস 10 দিন 20 দিন বিভিন্ন রকম এক্সটেনশন দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু সম্ভব হয়নি। মাঝখানে আরেকটা সিচুয়েশন আমাদের সেরম গেল, এবিসি প্ল্যান উনি রেডি করেছিলেন, তাতেও কিছু অঘটন ঘটে গেল। এইবার সিচুয়েশন এরম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে উনি আনতে চাইলেও ওনাকে কিন্তু 10 দিক ভেবে আসতে হচ্ছে, চারিদিক ফুল প্রোটেকশন নিয়ে আসতে হবে ওনাকে। এখন কি যে আমি যাদের বিলিভ করে এই কাজটা করতে গেছিলাম তারা এই করেছে, অতএব আমাকে এই প্রোটেকশন নিতে হবে। উনি ওই প্রোটেকশন নেওয়ার জন্য কিছুটা টাইম নিচ্ছেন, আর সেই টাইমটা নিচ্ছেন বলেই কিন্তু এই সময়টুকু আমাদের লেগে যাচ্ছে। আর আমরা কিন্তু দেখুন, যতই আমরা আমাদের প্রবলেম বলি, কেউ কারো কোম্পানির স্ট্র্যাটেজি পাল্টে দেবে না। আর উনি, আমার পরিষ্কার খুব মনে পড়ে, একবার আমি যতটা জানি আমাদের কোনো এক লিডার যিনি সিও স্যারের সঙ্গে কথা বলেন, এটা 2022 সালের ঘটনা, উনি বলেছিলেন সিও স্যারকে যে মানে সানডে, আগে সানডে 2022-এ সানডের দিনগুলো মিটিং হতো, আপনারা বুঝতেও পেরে থাকবেন, আমি এখানে কারো নাম ধরে উল্লেখ করতেও চাই না। এবার 11টার সময় 10:30টার পরে মিটিংটা হতো। তো উনি সিও স্যারকে বলেছিলেন যে এরকম একটা ব্যাপার, তো খুব তাড়াতাড়ি যদি কিছু পয়সা মানে পেমেন্টের ইনকামের সোর্সটা করে দেওয়া যায় তাড়াতাড়ি। তো সেই সময় সিও স্যার ওনাকে যে রিপ্লাইটা দিয়েছিলেন, উনি বলেছিলেন যে আমি প্রোডাক্টের জন্য না টাইমের জন্য প্রোডাক্টকে কম্প্রোমাইজ করতে পারি না। এই শব্দটাকে স্যার একবার ভালো করে বিচার করে দেখুন, টাইমের জন্য আমি প্রোডাক্টকে কম্প্রোমাইজ করব না, এই কথাটার মানে কিন্তু আমি সেদিন বুঝে গেছিলাম। এবার যদি আপনারা ওই ওয়েবিনারটায় থেকে থাকেন 2022 সালের সানডের ওয়েবিনার গুলোয়, তাহলে আপনারা শুনে থাকবেন। তাহলে আজকে যদি ওই কথাটা ভুলে গিয়ে থাকেন, তাহলে আজকে ওই কথাটাকে মনে করে নিজের মাথায় ঢুকিয়ে রেখে দিন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে টাইমের জন্য কোনো সময় কোনো প্রোডাক্টকে কম্প্রোমাইজ করা যাবে না। কারণ টাইমের জন্য যদি কোনো প্রোডাক্টকে কম্প্রোমাইজ করতে হয়, সে প্রোডাক্টের গুণগত মান খারাপই হবে, ভালো হয় না স্যার। আমি ফাউন্ডিং মেম্বার, আমি যদি এই জিনিসটা না বুঝি, আমি যদি এটাকে মানে সেইভাবে না নিই, তাহলে অন্য কে কিভাবে বোঝাবে আমি ফাউন্ডিং মেম্বারের কি করলাম। আমরা তো ওয়েবিনারে দেখেছি স্যার, ডেবিট কার্ড রেডি করে ছবি করে সিও স্যার হাতে ধরে দেখিয়েছেন, এগুলো তো আমরা দেখেছি। উনি অ্যানাউন্সমেন্ট করেছেন, সেটা তো দূরের কথা। এবার উইথড্রল যে কিছু পেয়েছে, উইথড্রলের অপশন আমরা এক সময় পেয়েছিলাম, ও কানেক্টে আমরা লাগাতার ওয়েবিনার করেছি, এগুলো তো কোনোটা অবিশ্বাসের কারণ না, এগুলো আমরা বাস্তবিক করিনি, লিঙ্ক ক্রিয়েট করিনি, লিঙ্ক শর্ট করিনি, এগুলো তো না, আমরা সবাই করেছি। কিন্তু কোশ্চেন হচ্ছে আমরা জানি, আমরা বুঝি, কিন্তু তবু আমাদের কোশ্চেন আছে, আর ওই কোশ্চেন আমরা যেখানে পাচ্ছি করে দিচ্ছি। মানে জায়গা বুঝি না বুঝি আমাদের করতেই হচ্ছে। আপনিও ফাউন্ডিং মেম্বার, আমিও ফাউন্ডিং মেম্বার। আপনি আমাকে কোশ্চেন করছেন টাকা কবে দেবে, আপনি সঞ্জীব স্যারকে কোশ্চেন করছেন টাকা কবে দেবে। সঞ্জীব স্যার কি করে বলবে স্যার? সঞ্জীব স্যার তো কোম্পানির ফাউন্ডিং মেম্বারই, এর বাইরে তো কিছু না। উনি টেকনিক্যাল পার্টটা ভালো জানেন, টেকনিক্যাল মানে যেহেতু টেকনিক্যাল পার্টটা ভালো জানেন বলে উনি টেকনিক্যালি আমাদের সাউন্ড করার চেষ্টা করেন, আমাদের শেখার চেষ্টা করেন, আমরা চেষ্টা করি উনি এটাকে চালু রাখুন, কন্টিনিউ থাকুক। এনার মানে এই ওয়েবিনারের মাধ্যমে আমরা ওটাকে
শিখে আরো স্মার্ট হই, আরো প্রম্পট হই, এটা আমাদের চেষ্টা। আপনারা যারা ওয়েবিনারে এসে মাঝে মধ্যে এই ধরনের বলেন, আপনারা ঠিক আবার কি চান সেটা আবার আমি বুঝে উঠতে পারি না। মার্কেটে দেখুন, কয়েকদিন আগেও কথাটা বলছিলাম যে এরকম একটা সিচুয়েশন এসে গেছে না, আপনাকে বহু সমস্যার সম্মুখীন হতে হবে। মানে আমার তো কিছু পার্সোনালি আমাকে কয়েকজন মেসেজ করে জানাচ্ছে কিভাবে সমস্যায় পড়ছে না পড়ছে, আমি দেখছি। দেখুন, বাইরের থেকে এই মুহূর্তে প্রচুর আপনার কাছে অফার আসবে, প্রচুর অফার আসছেও, মাথা খারাপ হয়ে যাবে অফার শুনলে, মানে নিজের লোভকে কন্ট্রোল করা যাচ্ছে না, এ ধরনের অফার। এবার বাকি সোশ্যাল মিডিয়ায় তো সে কেওয়াইসি ফেওয়াইসি নিয়ে ভিডিও হাবি যাবি, এর গল্প তো শেষ নেই। মানে যদি আপনি দেখতে দেখতে একবার যদি ভুল পথে পা বাড়িয়ে দিলেন, ব্যাস আপনার রাস্তা একবারে পরিষ্কার হয়ে গেল। এইবার ঘটনা হচ্ছে, এই পরিস্থিতি থেকে আমরা নিজেকে সেভ করে রাখবো, তার জন্য আমরা কিন্তু ওয়েবিনার মুখী রেগুলার আমরা হই, যাতে আমাদের ভুল না হয়, আমাদের মাথায় কোনো সময় কোনো রকম মানে 1% তো দূরের কথা, তার চেয়েও যতটা কম হয়, যে কোনোভাবেই নেগেটিভ শব্দটাই যাতে না আসে। আমরা অটোমেশনের মাধ্যমে গ্রো করব, সবকিছু প্ল্যানিং আমাদের রেডি, সময়টা আমাদের একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, এর জন্যে আমরা সিও স্যারকে দোষারোপ করব, এগুলো কিন্তু ঠিক না। আর এগুলোর থেকে আমাদের বিরত থাকার খুব প্রয়োজন আছে, যেটা সঞ্জীব স্যার প্রায় বলে থাকেন যে আপনারা এগুলো করবেন না প্লিজ। এবার ঘটনা হচ্ছে, প্যাশেন্স আমি কতদিন রাখবো। দেখুন, প্যাশেন্স আপনি কতদিন রাখবেন এইটার উপরে একটা বড় ব্যাপার। আপনাকে প্যাশেন্স ততদিনই রাখতে হবে যতদিন সিও স্যার এসে আপনাকে আবার নতুন করে সাজানো জিনিসটা না আপনার হাতে তুলে দিচ্ছে, ততদিন আপনাকে প্যাশেন্স রাখতে হবে। সেটা 1 মাস হোক, 2 মাস হোক, 15 দিন হোক, আর 6 মাসই হোক, কিছু করার নেই। মানে এটা মাইন্ডে একবারে ঢুকিয়ে নিন। কারণ আমি একটা জিনিস বুঝি, আজকে যারা বিভিন্ন ভাবে লিডাররা আমাদের বলছে, আমরা যাদের লিডার বলছি, বিভিন্ন ওয়েবিনারে বলছে, আমি শুনিই না কোনো লিডারের কথা। আমি একটাই জিনিস বুঝে গেছি, সিও স্যার যেদিন বলে দিয়ে গেছেন যে আমি লিডার, আমি লাস্ট কথা বলবো, সেদিন থেকে আমি একবারে মাইন্ড মেকআপ করে নিচ্ছি, অন্য কোনো কারো কথা শোনার নেই। সে যত বড় লিডার হোক, সে দেশের হোক, বিদেশের হোক, এনআরআই হোক, যাই হোক, আমার কাছে কোনো ম্যাটার করে না। আমি নিই না, কোনো তথ্য নেওয়ার চেষ্টাই করি না। আমার শুধু একটাই লক্ষ্য থাকে, কবে আসছে সিও স্যার, কবে আসবে পপ আপটাকে লক্ষ্য করি, আর রেগুলার আমি এই ওয়েবিনারে থাকি। এক আধ দিন যদি আমার কাজের চটে মিস হয় সেটা আলাদা জিনিস, নয়তো আমি রেগুলার ওয়েবিনারে থাকার চেষ্টা করি। ওয়েবিনারে থাকার চেষ্টা করি যে আপনারা কি বলছেন, আপনাদের কাছ থেকে কোন তথ্য নিয়ে আমি আমার নিজের ইমপ্রুভমেন্ট করতে পারবো, সেই চেষ্টাটা করি। আর সিও স্যার কবে কি এসে বলছেন সেটাকে ফলো করব, এই হলো আমার লক্ষ্য। দেখুন, টাইমকে আমরা সবাই গুরুত্ব দিই। টাইমের সাথে সাথে যেরকম অনেক জিনিস আছে তাড়াতাড়ি করলে মজা, আনন্দ পাই। অনেক জিনিস আছে রয়ে বসে পাকাপুক্ত হয়ে এলে না, ওটার মজা আরো দারুণ, আরো সুস্বাদু, আরো টেস্টি হয়। এবার টেকনোলজিকে প্রয়োগ করে এক একটা নতুন যে ইরা তৈরি হবে, আপনারা প্রায় মানে ওয়েবিনারে যখন কথা বলেন নিউ ইরা। তো স্যার, নিউ ইরা যখন আপনি তৈরি করতে যাবেন, তো নিউ ইরার জন্য আপনি ফাইট করবেন না, এটা তো সম্ভব না। কেন আমরা ভেবে নেব এত সহজে পুরো বিশ্ব আমাদের এরকম একটা, যেখানে মানে এরকম একটা সেক্টর নেই যেখানে অনপ্যাসিভ কাজ করবে না, সব সেক্টরে যখন অনপ্যাসিভ করবে, এরকম একটা জায়গা বিশ্ববাসী ছেড়ে দেবে আপনাকে, আপনি গিয়ে গদিতে বসে যাবেন। এটাকে এত ইজিলি নেন কেন? এটাকে এত ইজিলি নেওয়ার কোনো কারণ নেই। ঘাত প্রতিঘাত বারবার আসবে,
প্রচুর আঘাত আসবে, প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে, যেগুলো এক মিনিট, সরি, প্রচুর বাধার সম্মুখীন আমাদের হতে হবে। এবার পেশেন্স আপনি রাখবেন না, এই কথাটা তো আমাদের কাউকে বললে মানে এটা তো ঠিক মেনে নেওয়া যায় না, মন থেকে আমি মেনে নিতে পারছি না। তার কারণ হচ্ছে, দেখুন আমরা যখন মাঝে মধ্যে বলি না আমরা প্ল্যানেটকে চেঞ্জ করব, চলুন কথাটা সিও স্যার বলেছেন, সিও স্যারের সঙ্গে তো আমরা জড়িয়ে গেছি। আমরা যদি ওনার সঙ্গে থাকি, আমরা যদি ফাউন্ডিং মেম্বার হই, আমরা যদি ওই প্ল্যানেটকে চেঞ্জ করার জন্য যাই, তাহলে এরকম ঘাত প্রতিঘাত তো আমাদেরও সহ্য করতে হবে, আমাদেরও ওয়েট করতে হবে, প্যাশেন্স তো আমাদের দেখাতেই হবে, প্যাশেন্স আমাদের রাখতেই হবে স্যার। আমাদের মধ্যে অনেকে আছেন হয়তো আমার কথা ওনাদের একটু মানে খারাপ লাগতেও পারে। দেখুন, বাস্তব চিত্রটা আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি, আর আমি চাই সবাই প্র্যাকটিক্যালটাকে দেখুক, প্র্যাকটিক্যালটাকে বুঝুক। আপনারা সবাই বোঝেন, আপনারা সবাই যথেষ্ট ট্যালেন্টেড আমি জানি, কিন্তু হয় কি না কিছু কিছু সময় আমাদের মন থেকে অনেক কিছু হারিয়ে যায়, আমরা অন্য জগতে চলে যাই, আর সেই জগতে যাতে না যান, ওই জগতে গেলেই ওই জগৎ থেকে আবার ফিরিয়ে আনার চেষ্টাটাই করি আমি, অন্য কিছু না। ভুলভাবে কেউ নেবেন না। এবার কথা হচ্ছে, আজ আমরা